হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, ভালো থাকবার চেষ্টা করছেন। আর অনেক দিন পর লাইভে এসে কেমন যেন একটা লাগছে, মানে ভীষণ রকম ভালো লাগছে। মনে হচ্ছে যেন থাকে না যে অনেক দিন পর বেড়াতে, ধরেন আপনি কোথাও একটা বাইরে গেছেন, সেখান থেকে নিজের পরিবারের কাছে আসলে যে একটা আনন্দ হয়, একটা অনুভূতি কাজ করে, ঠিক সেরকম মানে আমার এই মুহূর্তেকার একটা ফিলিংস হচ্ছে যে আমি অনেক দিন পর যেন আমার সেকেন্ড একটা পরিবার, সেখানটাতে আমি এসছি, যাদের সাথে আমার কথা হবে, ইন্টারাকশন হবে আমাদের। তো এটা ভেবে খুব ভাল লাগছে। আপনাদের কেমন লাগছে বলুন? এফ এ ফারজানা থেকে যখন লাইভে নোটিফিকেশন আপনারা পেলেন, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্রথম কমেন্ট আমি সেটাই শুনতে চাচ্ছি যে আপনাদের কেমন লাগলো। প্লিজ ডু কমেন্ট। অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দিন, যাতে করে প্রচন্ড, আমি জানি এবং আই এম সো গ্ল্যাড যে প্রত্যেকটা সাকিবিয়ান অপেক্ষা করছে লাইভের জন্য। কেন লাইভে আসি না, মানে কেন রেগুলার কন্টেন্ট আসে না, কেন 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 মানে একটু আড়াল হওয়া কেন, মানে অনেক রকম কেনর উত্তর তারা চায়, তারা জানতে চায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই লাইভটা for everyone, actually they will love to see it, they will love to watch it, so please do share যাতে করে তারা লাইভটা দেখতে পারে। ওকে, আচ্ছা, শাকিব খানকে সুপার হিরো দেখতে চাই। হি ইজ আ সুপার হিরো ফর আস, রাইট? সে আমাদের জন্যই সুপার হিরোই তো, আমাদের জন্য সে। আচ্ছা, ইব্রাহিম লিখেছে শাওন কোথায় আমি জানি না। হাই আপু, কেমন আছে? সালমা আক্তার, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপুস অ্যান্ড ভাইয়াস। এনি বিগ আপডেট? বিগ আপডেট তো বরাবরই থাকে। জেসমিন জাহান মিতু ওয়েলকাম, হৃদয় ইসমাইল ওয়েলকাম, আদিবা আদিল আজকে ফার্স্ট জয়েন করেছে, থ্যাংক ইউ। আলামিন বেপারি আছে, ইমরান আছে। আজকে আমি সবার নাম পড়তে চাই ব্রাদার্স, আজকে আমি সবার নাম পড়তে চাই। আমার সাকিবিয়ান, প্রিয় সাকিবিয়ানদের নাম কিন্তু আমি সবার পড়তে চাই। সো বেশি বেশি করে কমেন্ট করো যাতে করে আমি তোমাদের সবার নাম পড়তে পারি। অ্যান্ড এত দিন পর যে এলাম, মানে এটা কিন্তু সুদে আসলে তুলতে হবে, ঠিক আছে? সুন্দর চুলে সুন্দর রং আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সালমা লিখেছে তুমি লাইভে আসার অপেক্ষা ছিলাম। ও থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ। ফারহানা জলি আপু ওমেগা যুক্ত হয়েছে। আমি নোয়াখালী মাইজদি থেকে। সাকিব ভাইয়ের সাথে কি দেখা হয়েছে? আচ্ছা, এই সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে কিনা, কি কথা হয়েছে, মুভির কি আপডেট, বর্তমানের যে মানে আমি ক্যাপশনটা কিন্তু দিয়ে দিয়েছি, সাকিব খান মানেই হচ্ছে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু, তার নামটাই যথেষ্ট এটার জন্য। আর এই মুহূর্তকার যে একটা কন্ট্রোভার্সি আবার স্টার্ট করা হচ্ছে, তো সেটা নিয়েও কথা হবে ডেফিনেটলি। আই উইল ক্লিয়ার অল অফ দিস থিং। তো যেটার জন্য সবার উপস্থিতি বড়ই জরুরি। তো আপনারা সবাই উপস্থিত হয়ে যান, লাইভটা শেয়ার করে দিন এবং থাকুন, ঠিক আছে? শাকিব খানের সাথে কি দেখা হয়েছে কিনা? আচ্ছা, এইটা তো একটা ব্যাপক প্রশ্ন। নর্মালি আপনারা জানেন যে যখন শাকিব ভাই এখানে আসেন, আমি যখন যাই, তারপর আসার পরে আপনাদের সাথে একটা ভিডিওতে অন্তত শেয়ার করি যে আমার অনুভূতিটা কি কথা হয়। বাট কেন এবার আসলে ফারজানা কোনো ভিডিও করলো না, কেন এবার আসলে কিছুই বলছে না, কেন কেন কেন? সো লটস অফ কেন এখানে চলে এসছে। আই উইল ডেফিনেটলি ক্লিয়ার অল অফ দিস থিং ইন লাইভ। তো যার কারণে আপনারা থাকুন, ঠিক আছে? রাফি নাইস আপু, থ্যাংক ইউ। অন্তর এই পাগলিটা না ভীষণ পাগলি আপু, আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সুলাইমান। আচ্ছা, কিবরিয়া লিখেছে হাই হ্যালো এমডি রকি আপু কেমন আছে? খুব ভালো আছি। আলামিন কেমন আছেন? খুব ভালো আছি। সৌদি আরব থেকে দেখছি, কেমন আছেন আপু? আব্দুল্লাহ মাসুদ আমি ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, রিপোর্ট লিখেছে শাকিব খানের ছবির আপডেট কবে আসবে? চলে আসবে। নাদিম কি অবস্থা? ভালো আছি। দেন হচ্ছে, আচ্ছা, প্রচুর 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 কমেন্ট আসছে, আশা করি সবাই চলে আসবেন। আলামিন লিখেছে আপু আপনি তো আমার কথা একবারও বলেন না লাইভে, কি হয়েছে আসলে আপু? কষ্ট পাই। আরে আলামিন কি বলে, আলামিন আমি কিন্তু নাম পড়ে ফেলেছি। আলামিন থ্যাংক ইউ। অ্যান্ড আমি জানি তুমি রেগুলার আমার গ্রুপ যেটা আছে শাকিব খান নিয়োগ, যে আমাদের গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু এখন খুব দ্রুতই 50,000 ফলোয়ার, সরি 50,000 গ্রুপ মেম্বার হয়ে যাবে। অ্যান্ড এটা তোমাদের গ্রুপ আলামিন, তোমাদের গ্রুপ, যারা রেগুলার গ্রুপে পোস্ট করো, রেগুলার তোমরা থাকো, শাকিব খান নিয়োগ গ্রুপটা তোমাদের গ্রুপ, এটা সাকিবিয়ানদের গ্রুপ, ঠিক আছে? সো এই গ্রুপে আমরা
মানে অলমোস্ট 50,000 মেম্বারের কাছাকাছি চলে এসেছি। তো এটাকে আরো বড় করো, মানে তোমরা গ্রুপটাকে আরো আরো ভালোবাসা দাও। তোমাদের গ্রুপ এটা, এখানটাতে তোমরা তোমাদের মতো করে স্ট্যান্ডার্ড ফুল যে নিউজগুলো আছে শাকিব খানের সেগুলো শেয়ার করবা, লিখবা। আমি খুবই কনসিডার করি যে তোমরা যারা লিখো, ঠিক আছে, শুধুমাত্র পোস্ট শেয়ারই যে করে ফেললা তাতে নয়, তোমরা লিখবা এখানটাতে, 2টা লাইন হলেও তোমরা শাকিব খানকে নিয়ে লিখো, বা তুমি আরো বেশি পারছো আরো বেশি লেখো, লিখলে আরো আরো তোমাদের জন্য বেটার। সো এই গ্রুপটাকে তোমরা অনেক অনেক বড় করো সকলে মিলে, ঠিক আছে। মিতু আপু কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। শাহিদুল কেমন আছেন? খুব ভালো আছি। ওকে, কেমন আছো আপু? ইরিন আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। যে কোনো সময় বিপদে ফেলতে পারে বুবলি, আচ্ছা সেই সকল সকাল থেকে ওয়েট করছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন একটু কথা বলি যে মেগাস্টার শাকিব খানের যে মুভিটার কথা হচ্ছে কালা জাহাঙ্গীর। তো এই কালা জাহাঙ্গীর নিয়ে আমি কিন্তু ব্যাপক বকা খেয়েছি। হ্যাঁ, আমি কেন বকা খেয়েছি সেটাও তোমাদেরকে মানে খানিকটা আমি বলবো, বা পুরোটা বলতে পারবো না, বাট এই কালা জাহাঙ্গীর নামটা তুলবার সাথে সাথে আমি ব্যাপক বকা খেয়েছি, মানে ব্যাপক বকা খেয়েছি, বুঝলে। তো এই কালা জাহাঙ্গীর নামটা আমি যখনই এখন ফেসবুকে দেখি না, তোমরা পোস্ট করো যে কালা জাহাঙ্গীর, এই যে তোমরা ফ্যানমেড পোস্টার রেডি করছো, দ্যাট ওয়াজ কমপ্লিটলি আউটস্ট্যান্ডিং। যারা ফ্যানমেড পোস্টার গুলো রেডি করছে, আমি জানি না কোন মানে সাকিবিয়ানরা এগুলো করছে, বাট মানে সিরিয়াসলি বলছি, এত চমৎকার ফ্যানমেড পোস্টার ওরা রেডি করছে, খুব খুব ভাল লাগছে, দেখতে ভাল লাগছে। বাট যখন কালা জাহাঙ্গীর এই নামটা আমি শুনছি না, এবং শুনবার পর যখন আমি আবার ওই আমার বকা খাওয়াটাকে রিকল করছি, আমি আবার ঠান্ডার ফিল করছি। ও মাই গড, আমি কালা জাহাঙ্গীর নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ। মানে আমাকে কালা জাহাঙ্গীর স্কিপ করতে হবে, ঠিক আছে। এখন এগুলো কেন বললাম যে কালা জাহাঙ্গীর স্কিপ করতে হবে, এটাও কিন্তু একটা বিশাল গল্প, ঠিক আছে। আপনাকে ফলো করি কেন গো, কমেন্টের রিপ্লাই দেন না, ওয়াই? অন্তর এই তো কমেন্ট পড়ে ফেলেছি। শাকিব খানের সাথে আপু মিট করছেন প্লিজ? আচ্ছা, অবশ্যই বলবো। তাসলিম ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর তাসলিম ভাই, আপনাদের ফ্যামিলি কি বলে, আপনাদের মানে আমাদের ফ্যামিলি শাকিবিয়ান ফ্যামিলিতে অনেকদিন পর লাইভ করছি, খুব খুব ভালো লাগছে। হ্যালো আপু, হ্যালো শাকওয়াত ভাই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমার জন্য অপেক্ষা করছিলেন, যারা মানে এতবার এত এত টেক্সট, মানে এটা আসলে ভালোবাসা ছাড়া আর কি। এবং আমি ভালোবাসাটার কাছে চির ঋণী, চির কৃতজ্ঞ এই সাকিবিয়ানদের প্রতি। কখনো যদি সত্যিকার অর্থে আমি বলি যে মাঝে মাঝে এরকমটা আমার মনে হয় যে মানে ঠিক আছে, আমাকে তো প্রচুর মানুষ, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি বলো, বা আমার কো ওয়ার্কার্স বলো, আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী, বা আমাকে যারা আমার ব্যাপ্তিটা যারা জানে, আমার মানে কি বলবো, আমার ধরো পারিপার্শ্বিকতা যারা জানে, তারা আমাকে বরাবরই সবসময়ই বলে যে কেন আসলে তুমি এগুলো নিয়ে কথা বলো, কেন এগুলো নিয়ে তোমার পড়ে থাকতে হবে, তোমার তো মানে এখানে কি কথা বলার কন্টেন্টের কোনো অভাব আছে ফারজানা? সো তুমি কেন, ওয়াই নট এনি আদার কন্টেন্ট, ওয়াই নট তুমি বাংলাদেশের অন্য ব্যাপার নিয়ে বলো, বা বাংলাদেশ নিয়ে না, তুমি আমেরিকার হচ্ছে গিয়ে তুমি তোমার আউটডোর সবকিছু দেখাও, তুমি এগুলো নিয়ে কথা বলো, দ্যাট রিয়েলি গোজ টু ইউ। সো যখন আমি এগুলো শুনি, আর এগুলো আমি প্রতিনিয়ত শুনি, তো এগুলো যখন শুনি, আর তারপর এসে যখন আমি তোমাদের কমেন্ট গুলো দেখি, তোমাদের ইনবক্স গুলো আমি যখন দেখি, যে সাকিবিয়ানরা সারাটা দিন ধরে মেসেজ দিতে থাকবে যে আপু কেন কোনো ভিডিও দিচ্ছ না, তুমি কেন কন্টেন্ট দিচ্ছ না, আমাদের কি কোনো সমস্যা, আমরা কি তোমাকে কেউ কি কোনো কথাবার্তা বলেছে, তোমাকে কি কেউ কোনো গালিগালাজ করেছে, আমরা কিন্তু তাকে একদম ধুয়ে দেবো, হেই করবো ওই করবো, এগুলো যখন শুনি না, মানে আমার মনে হয় যে এই নিখাত ভালোবাসাগুলো আমি কোথায় পাবো? এই নিখাত ভালোবাসাগুলো তো ওরা আমাকে ভালোবাসে না, ওরা আমার মুখে শাকিব খান নাম, শাকিব খান সম্পর্কে কোনো কথা বলা, এগুলো শুনতে চায়। তো তখন আমি না ওই সকল আমার মানে ওই ফ্যামিলির কথা বলো, বা এই যে আমার ফ্রেন্ডস ওয়ার্কার্স, এই মানে আমি ভুলে যাই। হ্যাঁ, আমি আমার কলিগসদের কথা ভুলে যাই, আমি পারিপার্শ্বিকতা ভুলে যাই, যে না, আই শুড মেক ভিডিও শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য। তো তোমাদের ভালোবাসায় বরাবরই আমাকে অনেক বেশি বেশি করেই আসলে তোমাদের দিকেই টানে, আমি চাইলেও আসলে এটাকে স্কিপ করে যেতে পারি না। তো এই আর কি। আর শাকিব খানের সিনেমা শুটিং বাইরে হওয়া উচিত, যেমন ইউরোপ কান্ট্রি, বাংলাদেশের লোকেশনে জঘন্য, রাইট? এটা তো অবশ্যই। কেমন আছো আপু? খুব ভালো আছি, শাকিব খান আইডি থেকেই দেখছে, থ্যাংক ইউ সো মাচ। শাকিব খানের উচিত ওনার ভক্তদের একটা বড় সারপ্রাইজ, দেখো কি
বেনামের মতো মুভি করা, ও আচ্ছা বেনামের মতো মুভি করা অথবা স্পাইডারম্যান। ওকে, ইব্রাহিম খুব ভালো বলেছে। আপু কালা জাহাঙ্গীরের আপডেট কি? কালা জাহাঙ্গীর নাম আমি শুনতে চাই না, আমি প্রচন্ড বকা খেয়েছি। রাহাত লেটেস্ট আপডেট চাই আপু অবশ্যই। হাই ফারজানা, হাই আদনান, কিউটি আপি, থ্যাংক ইউ। তাসনিম, আমিন খান, হাই হ্যালো আপু। সাকিব ভাই আমেরিকা গেল, কোনো ফটোশুট কি করবে না? ইস্তিয়াক আবিদ, সাকিব ভাইয়ের বাসা গোপালগঞ্জ, তাই আমার বলার কিছু নেই। আচ্ছা আপু, আমরা সব সাকিবিয়া আপনার সাথে আছি। থ্যাংক ইউ জুয়েল। লাইভ দেখতে আসলাম, কমেন্টে রিয়াক্ট করলাম, বাট রেসপন্স করলেন না। অন্তর, আমি রেসপন্স তো করছি বাপরে বাপ। ফারজান আপু কেমন আছো? মোহাম্মদ ইসমাইল, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় লিখেছে আপু এই প্রশ্নের উত্তর না দিলে কমেন্ট করবো না, তোমাদের ওই গ্রুপে পোস্ট করলে অ্যাপ্রুভ করো না কেন? আচ্ছা, পোস্ট সবসময় অ্যাপ্রুভ করা হয়, ওখানে মারুফ আছে, জিশান আছে, আর আমি তো দেখি সবসময়। বাট আসলে কি হয়, একই টাইপের কন্টেন্ট যখন অনেক অনেক রেগুলার ওয়েতে আসতে থাকে, তখন না তোমার একই টাইপের কন্টেন্ট যখন তুমি 5টার বেশি অ্যাপ্রুভ করে ফেলবা, তখন ওইটা খুব মানে একটা লাগে, মানে তোমার ভীষণ রকম একঘেয়ামি চলে আসে, এবং যেটা বাকি যে সদস্যরা তাদের পোস্টের জন্য বেঘাত ঘটায়। তো যার কারণে একই টাইপের পোস্ট আমরা যখন খুব ট্রেন্ডি কোনো টপিক হয়, সেটা 5 থেকে 7টার উপর আমরা অ্যাপ্রুভ করতে পারি না, তোমাদের জন্যই পারি না, ঠিক আছে? সো অন্যান্য লিখো, অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে। আপু আমি জানি না তাদের দেখা যাবে কিনা একসাথে। আপু কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, অনেকদিন পর আসলেন। মেগাস্টারের জন্য কি নিয়ে ব্যস্ত আছেন? মেগাস্টারকে নিয়ে কি ব্যস্ত আছি? তা তো অবশ্যই ব্যস্ত তো আছি আপু। আপনার ভিডিওগুলো ভালো লাগে, আপনার ভিডিওগুলো দেখলে সত্যি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। এই কারণেই তো তোমাদেরকে ছেড়ে যেতে পারি না। এই যে কন্টেন্ট গুলো দিচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে ঠিক আছে, দেখো আমি একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। দেখো আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে সেই অর্থে সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর তো আমি নই। আমি নিজেকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে আমি বলতে চাই না, আমি বলতেই চাই না। কেন বলতে চাই না? কারণ জানো, কন্টেন্ট ক্রিয়েটর না, এটার ব্যাপ্তিটা অনেক বড়, এটার রেসপন্সিবিলিটি অনেক বড়। তো আমি নিজেকে স্রেফ সাকিবিয়ান বলতে অনেক বেশি প্রেফার করি, কারণ ভাই আমরা মানুষটাকে ভালোবাসি, আমরা শাকিব খানকে ধারণ করি, আমরা শাকিব খানকে আমাদের মতো করে ভালোবাসি। সো এটার জন্য কি হয় যে তুমি যখন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছ, তখন তুমি এটা ছাড়াও তুমি বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলছো, বা অনেক রেসপন্সিবিলিটি থাকে, রেগুলার কন্টেন্ট আপডেট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যে তোমার সবকিছু মেনটেন করতে হবে, তোমার এখান থেকে পোস্টটাকে রেগুলার রাখতে হবে, অনেক কিছু থাকে। বাট এগুলো আসলে কি হয়, তুমি যখন মানে এরকম একটা কাজের মধ্যে থাকো, আমার এখানকার লাইফস্টাইল, আমার এখানকার ব্যাপারগুলো তো ভিন্ন, তো তোমার এই সবটা মিলে না আমার ওই মেনটেন্সটা কখনো হয়ে ওঠে না। তো দ্যাটস ওয়াই ওই রেসপন্সিবিলিটিতে আমি যেতে চাই না। আমার খুব ভালো লাগলে আমি কন্টেন্ট করি, ভিডিও করি তোমাদের জন্য, সাকিবিয়ানদের জন্য করি, যে ওরা রেগুলার মানে সত্যিকার আপডেটটা পাক, কোনো প্রকার ভুল ভ্রান্তিতে না থাকুক। যেমন দেখো, যখন কিছুদিন আগে সাকিব খান খুব অসুস্থ, সাকিব খান 11 দিন যাবৎ হসপিটালে ভর্তি, এরকম অনেকগুলো কিন্তু কথাবার্তা আমরা অনেক যারা কথা বলে, ভিডিও করে, তাদের কাছ থেকে পেলাম। তো এগুলো দেখে না আমি মনে মনে এত হাসি যে এরা এই নিউজগুলো কোথায় পায়। সো আমার মনে হয় যে উই হ্যাভ আ গ্যাপ বিটুইন, রাইট? মানে তোমরা ধরো, দেখো আমি বলে দেই, শিমুল, ওয়াসিম, আমি আজকে ওদের নাম নিয়ে বলছি একটা কথা, শিমুল, ওয়াসিম, তারপর হচ্ছে গিয়ে আরো যারা যারা কন্টেন্ট, পৌশালী দি, তারপরে আরো যারা যারা কন্টেন্ট মেক করে, বিজয় থেকে স্টার্ট করে, মানে এই যে যাবতীয় যারা আছো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে আমি কখনোই নিজে থেকে, শুধু তোমাদের সাথে না, আমি পার্সোনালি ফারজানা, ব্যক্তিগত যে ফারজানা আছে, ব্যক্তিত্বের যে জায়গাটা, এখান থেকে না আমি কখনো কারোর সাথে নিজে থেকে কখনোই লাগতে চাই না, কোনো দিনও না, এটা বাই নেচার। বাট এমনও হয় কেউ যদি কোনো উল্টো কথা বলছে, সেখানে আমি উত্তরও করি না, কারণ আমি জানি যে মানে অযথা আমার এই তর্কে যাওয়ারই দরকার নেই, এবং এমন ব্যক্তির সাথে তর্কে যাবার দরকার নেই যারা আসলে নিজেরাই বুঝতে পারছে না যে তারা ভুল করছে। তো এটা কিন্তু আমি তোমাদের সাথেও করেছি, ওয়াসিম, শিমুল বলো, বা যারা আমাকে নিয়ে বিভিন্ন রকম মানে কটূক্তি করেছো, কটাক্ষ করেছো, বুঝে না বুঝে নানান রকম কথা বলেছো। সো আমি কিন্তু তোমাদেরও কোনো উত্তর কখনো দিয়েছি কি? দেইনি, বরং পরিস্থিতি কি করে সমাধানে নিয়ে আসা যায় সেটাই আমি সবসময় চেষ্টা করে গেছি।
তো কিছু ক্ষেত্রে তোমরা নিজে থেকে মনে করেছো যে আমরা অনেক পুরনো সাকিবিয়ান, আমাদের দাবি সবচেয়ে বেশি শাকিব খানের ওপর, আমরা শাকিব খানকে বেশি ভালোবাসি, ফারজানা ও জাস্ট 2 দিনে এসছে, কি এমন ভালোবাসে শাকিব খানকে, ওর এত কিসের দাবি, মানে ও শাকিব খানের খুব কাছের, কেন এরকমটা ভাবছে, মানে বিভিন্ন রকম। দেখো আমি না দিনকে দিন মানুষ তো অনেক ম্যাচিউর হয়, সো আমার মনে হয় যে আমি আরো 1 বছর আগে যে ম্যাচুরিটিটা ফিল করতাম, এখন আমি তার চেয়ে আরো বেশি ম্যাচিউর নিজেকে ফিল করি। যে এই যে বিষয়গুলো, এইগুলো আসলে দেখো সাকিবিয়ান, তোমরা যারা আমার জন্য অনেক অনেক লড়াই করেছো, অনেক কথা বলেছো, আমি তো সবসময় আসলে তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমাদের ভালোবাসার কাছে। বাট আমার মনে হয় যে ওরা ওদের জায়গা থেকে যে চিন্তাগুলো করতো না, মানে আমার মনে হয় একটা জায়গা থেকে ঠিক হয়তো করতো যে ওরা তো অনেক বেশি ভালোবাসে পুরোনো ব্যাপারটা, বাট কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা করতো, তো সে কারণে আমার উত্তর দিতে হতো। তো এই পুরো বিষয়টাতে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে এই যে তোমরা যে মাঝে মাঝে ধরো একটু জেনে না জেনে ভুলভাল হয়তো কথা বলে ফেলছে, এগুলো করবে না। এতে করে কি হয়, নর্মাল যারা সাকিবিয়ান, যারা আসলে তোমাদের একটা আপডেটের অপেক্ষায় থাকে, তো তারা না ভুল তথ্যগুলো পেয়ে যায়। শাকিব খান মোটেও তো অসুস্থ ছিলেন না, তিনি হসপিটালাইজ ছিলেন না, তিনি পারফেক্টলি ঠিক আছেন, তিনি সুস্থ আছেন, তিনি এখানকার তার যে কাজগুলো আছে বা তার ইউএসএ আসার পিছনের কারণ, সেগুলো তিনি করছেন, একদম ডেডিকেটেডলি করছেন, এবং অনেকগুলো কাজ নিয়ে তিনি এখানে এসছেন। আর রেগুলার তুমি যখন দেখবা যে তুমি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছ, আর ইনফ্যাক্ট ইটস ইউএসএ, তখন তুমি তো তোমার রেগুলার চেক আপ করবাই। এটা তো আমরা আমরা সিঙ্গাপুর গেলেও তো একটা রেগুলার চেক আপ করাই, ওয়েন অ্যাবাউট তুমি বাংলাদেশের বাইরে, তো সেটা তো করবেই। বাট এর সাথে মেডিকেলে সে অ্যাডমিটেড আছে, সে ভীষণ অসুস্থ, এই ব্যাপারগুলো বলে সাকিবিয়ানদেরকে একটা কষ্টের মধ্যে রাখা, তাদের টেনশনের মধ্যে রাখা, এগুলোর দরকার নেই। তা আমি কেন বললাম এই কথাটা, যে শিমুল, ওয়াসিম বা যারা করো, তোমরা না আমাকে তোমাদের একদমই কোনো রকম ভাবে তোমাদের যে একটা প্রতিদ্বন্দ্বী বলো বা এরকম কিছু মনে করবা না। আমি আবার বলছি যে আমি তোমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নই, আমি এই ব্যাপারটার মধ্যেই নেই, ঠিক আছে? তোমরা কেউ হয়তো আমার বড় ভাই, কেউ হয়তো আমার ছোট ভাই, সো জাস্ট এগুলো আগের কি হয়েছে এগুলো ভুলে যাও। তোমরা যে কোনো রকম ভাবে মনে হলে তোমরা কন্টেন্ট করো, এটা আমার ভীষণ ভালো লাগে যে এই মানুষটাকে নিয়ে সবাই কথা বলো, আরো বেশি কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হোক। আমি চাই যে আরো বেশি মানুষ শাকিব খানকে নিয়ে কথা বলুক, বাট কখনো যেন আমরা তাদেরকে গিয়ে না বলি যে তুমি তো 2 দিনের হয়ে এসছো, তুমি তো এটা হয়ে এসছো, এগুলো বলবে না। কারণ কেউ তার নতুন মুভি দেখে সাকিবিয়ান হতে পারে, কেউ তুফান দেখে শুরু হয়েছে, কেউ তাণ্ডব দেখে শুরু হয়েছে, বরবাদ দেখে শুরু হয়েছে, তো তাদেরকে তো আমরা এভাবে বলতে পারি না, বলো? দিনে দিনে সাকিবিয়ান আরো বাড়বে, মডারেট সাকিবিয়ান আসবে, এই যে আস্তে আস্তে মানে ধ্যান ধারণাগুলো চেঞ্জ হচ্ছে সাকিবিয়ানদের, এগুলোই তো আসলে আমাদেরকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তা আমাদের সে আগের ওই অস্থিমজ্জার ধরে বসে থাকলে তো হবে না, সবাইকে সম্মান করতে হবে। তো আমি আজকের লাইভে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেককেই বলবো যে পৌশালিদি যেমন আমাকে নক করেছে, আমাদের কথা হয়েছে, আমি এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। পৌশালিদি বলেছে দেখো যে তোমার কাছে যে ইয়েগুলো থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের সেগুলো একসাথে আমরা না বুঝে কিন্তু আমরা অনেক রকম ভুলভাল ব্যাখ্যা দিয়েছি। সো এই যে পৌশালিদি নিজে থেকে বললো, তাই না, এইগুলোকে আমি এত অ্যাডমায়ার করি, এত বেশি অ্যাপ্রিসিয়েট করি। কি হয়, ব্যক্তিরা যখন শাকিব খান, ওনাকে নিয়ে যখন আমরা কথা বলছি, ওয়াই নট আমরা সবাই একত্র হয়ে কথা বলি, তাহলে তো ভুল ব্যাখ্যাগুলো সাকিবিয়ানদের কাছে যাচ্ছে না, বলো? সো তোমাদের সবাইকে আমি বলবো যে আমি একজন স্রেফ ছোট্ট সাকিবিয়ান। মানে এখন হচ্ছে গিয়ে কি হয় যে আস্তে আস্তে দেখো আমার কন্টেন্ট কিন্তু কমে গেছে। আমি বিভিন্ন বিষয়, এখানকার অনেক রকম টপিক থাকে, আমাকে যারা ভালোবাসে তারাও আমার কাছে বিভিন্ন টপিক সম্পর্কে জানতে চায়। স্টুডেন্টরা প্রচুর ওখান থেকে আমাকে লিখে যে তুমি কেন একটু স্টুডেন্ট নিয়ে কথা বলো না, এরকম একটা দেশে আছো, একটু আমাদেরকে একটু তুমি যদি 2-1টা কথা বলো, 2-1টা আমাদেরকে একটু নিউজ শেয়ার করো, তাহলে কি আমাদের ভালো লাগে না বলো? আমাদের তো উপকার হয় আপু। তো এরকম কমেন্ট প্রচুর আসে, এরকম ইনবক্স আসে। বাট কি হয়, আমি কিন্তু তোমরা জানো শাকিব খান ব্যতীত কোনো কন্টেন্ট কথা বলি না। অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটার তো আমি নই, তো ওগুলো নিয়ে আমার রেগুলার কখনো কথা বলা হয় না। বাট হোয়াট আই থিঙ্ক যে যেহেতু সাকিবিয়ানদের মধ্যেও কিন্তু অনেকে এখন ইউএসএ বলো বা বিভিন্ন দেশের অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য দেশে পড়াশুনো করতে যেতে চায়, অনেক রকম তাদের জানার আগ্রহ থাকে, তো আমার কাছে তাদের আগ্রহের জায়গাটা আরো বেশি, কারণ তারা জানে যে আমার কাছে অথেন্টিক আপডেটগুলো তারা পাবে। তো এই বিষয়গুলো নিয়েও হয়তো আমি কথা বলবো, আমার কথা বলা উচিত, তোমাদের জন্যই কথা বলা উচিত। তো সেখান থেকে
যারা মানে সাকিবিয়ান যারা শাকিব খানকে নিয়ে কথা বলে তারা যদি কখনো মনে করো যে আপুর সাথে আমি একটু কথা বলি, আমার ইনবক্স ওপেন আছে। ওয়াসিম, শিমুল থেকে শুরু করে সবার জন্য আমার ইনবক্স ওপেন আছে। তুফান ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিজয় আছে, তোমাদের সাথেও আমার ভালো সম্পর্ক, আমার কারোর সাথে রেষারেষি নেই। তোমরা তোমাদের মতো করে কোনো রেষারেষি রেখো না। তোমাদের কোনো আপডেট কোনো কিছু যদি বিন্দু পরিমাণ মনে হয় যে হয়তো এটা ফারজানার কাছে থাকতে পারে, হয়তো এটা আপুর কাছে থাকতে পারে, ফিল ফ্রি আমাকে একটা নক করো। বড় হওয়া ছোট হওয়ার কোনো বিষয় না, একদমই বিষয় না। আই এম উইলিং টু মানে রিভিল অল দোজ থিংস হোয়াট আই নো, নো প্রবলেম। জাস্ট এটা মাথায় রেখো, ঠিক আছে? তো এই আর কি, বড় ছোট হওয়ার কিছুই নয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে শাকিব খানের সাথে দেখা হয়েছে কিনা এই যে প্রশ্নটা, এটার কথা আমি বলে দিচ্ছি। আর শাকিবিয়ানরা কন্টেন্ট ক্রিয়েটার হবে না, সেলিব্রিটিরা এখন কন্টেন্ট ক্রিয়েটার। একদমই তাই। আপু মালয়েশিয়া দেখছি রাত 1টা বাজে। ও থ্যাংক ইউ সো মাচ রকি, থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবু হায়াত লিখছেন, আচ্ছা শরৎ মিউজিক, রাহাত থাক না, আমরা সব ভুলে যাই, আমরা সব ভুলে যাই। যখন যেখানে অন্যায় দেখবে রাহাত, যখন যেখানে অন্যায় দেখবে সেখানে অবশ্যই প্রতিবাদ করবে। সেটা একজন সাকিবিয়ান যদি অন্যায় করে বসে, সাকিবিয়ান যদি শাকিব খানের যে আমাদের যে আইডিওলজিটা আছে, আমরা যে সত্তায় বিশ্বাস করি, শাকিব খানকে প্রোটেক্ট করার সত্তায়, যে শাকিব খান মানে শাকিব খান, শাকিব খানের আমরা শাকিব খানকে শুধুমাত্র বুঝবো, তার কোনো ডিরেক্টর তার কোনো প্রডিউসারকে আমরা দেখতে চাই না, আমরা গণায়ও ধরতে চাই না। কেন? যখন কিনা তারা শাকিব খানের স্বার্থের বাহিরে যাবে, যখন তারা শাকিব খান সম্পর্কে যখন ভিন্ন মতামত প্রকাশ করছে, যেটা আসলে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এরকম কোনো কিছু আমরা স্পেয়ার করব না। তখন ডেফিনেটলি যদি সেই সাকিবিয়ান কারোর মানে ফরে কথা বলে, যে ডিরেক্টরের ডিরেক্ট ফরে কথা বলছে, প্রডিউসারের ফরে কথা বলছে, আমরা ডেফিনেটলি তার বিরুদ্ধে কথা বলবো রাহাত, ডেফিনেটলি। বাট যখন পর্যন্ত আমরা জানছি যে সব ঠিক আছে, তখন পর্যন্ত আমরাও পজিটিভ থাকি। সেই ভুলটা যদি তোমাদের আপুও করে, আমি ফারজানা ইনক্লুডিং, আমিও যদি কখনো কোনো ভুল করি, যে আমি হচ্ছে গিয়ে শাকিব খান ব্যতীত আমি কোনো প্রডিউসার কোনো ডিরেক্টরের আমি খুব তফেদারি করছি, তোমরা অবশ্যই আমার দিকেও আঙুলটা তুলবে, আমার দিকেও আঙুলটা তুলবে যে আপু তুমি কেন এটা করছো, এটা ঠিক করছো না। তো ভুল যেই করুক আমরা তার দিকেই আঙুলটা তুলবো, সে যেই হোক না কেন, ঠিক আছে? শাকিব খানের স্বার্থের কাছে অন্য কোনো কিছুই হতে পারে না। তোমরা জানো, আমি তোমাদেরকে বলছি যে যখন এখানে আমাদের শাকিব ভাই আসলো, দেখো আমাদের রেগুলার দেখা হয়। সো রেগুলার মানে কি, মানে শাকিব ভাইয়ের সাথে আমি, বাপ্পা, আমাদের মানে এই মুহূর্তে তোমার আরেকজন ভাই আছে, আমার তার নামটা আমি বললাম না। সো আমরা 3 পিপল, ইনক্লুডিং মনির ভাই বাংলাদেশে থাকে। সো আমরা 3 পিপল এখানে, আমাদের উই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ। শাকিব ভাইয়ের সাথে আমাদের এখন একটা মানে একটা ইটস লাইক বিং আ ফ্যামিলি রিলেশনশিপ, মানে একটা পারিবারিক একটা খুব বন্ধুত্বের জায়গা, খুব বোঝাপড়ার একটা স্ট্রং একটা জায়গা। এবং শাকিব খান আমাদেরকে তার ইয়াঙ্গার ব্রাদার এবং সিস্টার হিসেবে নিয়েছে। সো বাপ্পা এবং আমি শাকিব ভাইয়ের কাছে ঠিক সেরকমটা। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে রেসপন্সিবিলিটি জায়গাটা আরো বেশি, সাকিবিয়ানদেরকে একত্র করার জায়গাটা আরো বেশি। কারণ মানে আমি তোমাদেরকে বলছি, যখন আমার এই ধ্যান ধারণাগুলো আরো কেন চেঞ্জ হচ্ছে, কারণ শাকিব খান সবার হয়তো বা 2-1জন পার্টিকুলার মনে করছে কি যে না ফারজানা মনে হয় শাকিব খানকে একটা ইয়ে করে ধরে রাখছে, শাকিব খানকে মনে হয় ওই শুধু একমাত্র, না, শাকিব খান সবার, ঠিক আছে? আর যখন কিনা ভাই যখন বলে যে ফারজানা বা বাপ্পা, মানে এই যে বিষয়গুলোর যখন আমাদের আলোচনা হয়, তখন আমার মনে হয় কি দায়িত্বটা কাঁধে আরো বেশি, যে আসলে সাকিবিয়ানরা সবাই তোমরা এক হও, সবাই এক হও, মানুষটা সবার। সো এভরিওয়ান ভালোবাসো, তোমাদের মতো করে ভালোবাসো, ঠিক আছে? তো আবার ওই যে বললাম যে একটা যখন আড্ডা হয় হলো আমাদের রিসেন্ট, তো যখন কথা হচ্ছিল তখন একটা মুভির নাম এসছে, দ্যাট ইজ তাণ্ডব। তো তাণ্ডব নিয়ে আমি একটু তোমাদেরকে বলি। তো শাকিব ভাই আছেন ওখানটাতে, বরাবরই তো আমরা মানে তোমরা জানো যে তাণ্ডব নিয়ে আমি কি পরিমাণ প্রথম থেকে তাণ্ডবের বিরুদ্ধেই কথা বলেছি, বিকজ অফ শাকিব খান। কারণ তার জায়গায় তার কোনো মানে তার নিজস্ব তার সম্মানের স্বার্থে আমরা এক চুল ছাড় দেব না। তো সেখানে ভয়েসটা ফার্স্ট আমার ওঠে, আমি তুলবার চেষ্টা করি এবং বরাবরই আমি সেটা করব। তো যখন কথা উঠলো তখন একজন ব্যক্তি এখানে ওই আড্ডার মধ্যে সে বলে উঠলো যে কি যেন
ভাই তাই বলে নিজের আপনার মুভিটা এরকম এরকম হলো, আমারও দেখতে খারাপ লেগেছে, কারণ আসলে যেভাবে আপনাকে প্রেজেন্ট করা হয়েছে আমরাও কষ্ট পেয়েছি। বাট এই দেখুন ফারজানা কত কিছু ওখানে করেছে, সবাইকে ইয়ে করেছে, বাট এটাও কি এরকম ভাবে হয়েছে? মানে থাকে না যে সে একজন ডিরেক্টরকে খুব পছন্দ করে, সো তার হয়ে কথা বলছিল। সো হোয়াট আই ডিড, আমি ইন ফ্রন্ট অফ শাকিব খান আমি ডিরেক্ট বলেছি, এই কথাটা আমি ডিরেক্ট বলেছি যে আমি এখানে শাকিবিয়ান ফারজানা আচ্ছা, আমি তখন বলেছি যে আমি এখানে ফারজানা আছি এবং আমি ফিল করি যে আমার সাথে এখানে লক্ষ কোটি সাকিবিয়ান আছে। সো ফারজানা কিন্তু এখানে যে কথাটা আপনাদেরকে এখন বলবে, সাকিব ভাই আপনিও আছেন, তো সেই কথাটা কিন্তু শুধু একাই সাকিব মানে ফারজানার না, এটা সকল সাকিবিয়ানদের কথা। সাকিব খান মুভি করছে, আমরা তার সাথে আছি, তার সমস্ত কিছুর সাথে আছি, কিন্তু সেই মুভিটা যদি শাকিব খানের স্বার্থের ব্যাঘাত ঘটায়, সেই মুভিটা যদি শাকিব খানের সম্মানের ব্যাঘাত ঘটায়, তাহলে সেটা মুভি হিসেবে আমরা গণবো না। আমাদের কাছে শাকিব খানের সম্মান সবার ওপরে। শাকিব খানের মুভিকে সামনে রেখে তার সাথেই গুটিবাজি করা হবে, তাকে ধূলিসাৎ করার পরিকল্পনা করা হবে, সেই মুভির সাথেই আমরা নেই, আমরা থাকতে পারি না, শাকিব খানের মুভি হলেও থাকতে পারি না। সো আমি এই কথাটা মেগাস্টার শাকিব খান, আমাদের শাকিব ভাই, তার সামনে কিন্তু আমি বলেছি, এবং দ্যাট টাইম ওই লোকটা একদম চুপ হয়ে গেছে। তো এই যে বলার জায়গাটা, এই ফ্যাক্টটা আমার আছে, এই শক্তিটা আমার আছে, কারণ আমি সত্য কথা বলেছি, ঠিক আছে। এবং আমাদের শাকিব ভাই কোনো কথা বলেনি, ওই সময় কোনো কথাই বলেনি, ইনফ্যাক্ট ওই টপিকটা তখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এই কথাটা তুমি যখন সত্য কথা বলবে না, তখন সেটা বলার সৎসাহস শাকিব খান সামনে থাকলেও তোমার থাকবে, কারণ আমি কোনো ভুল সিদ্ধান্ত তখন নেইনি। সকল সাকিবিয়ানরা আমরা সবাই মিলে যে কাজটা করেছিলাম, আমরা কোনো ভুল করিনি, সেটা পদে পদে প্রমাণিত হয়েছে, পদে পদে সকল সাকিবিয়ানরা ধারণা পেয়েছে যে না, কোনো ভুল আমরা করিনি, তাণ্ডবকে ঘিরে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম আমরা সঠিক ছিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এই আর কি, এটা একটা ছোট্ট মানে তোমাদেরকে আমরা একটা মুহূর্তের কথা আমি শেয়ার করলাম আর কি। সো আবু হায়াত ভুঁইয়া থ্যাংক ইউ, এবং রাইট আপু থ্যাংক ইউ। মেহরাব, বাংলাদেশের শিল্পীরা এখন চা বিক্রি করে পেট চালাবে। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি আপু, বাংলাতে নতুন মেগাস্টার জন্ম হয়েছে, এটা নিয়ে কিছু বলেন। এটা হাস্যকর, এটা হাস্যকর, এটা আসলে কি বলবো, দেখো এটা ভীষণ রকম ভাবে ওই যে মানে তেলবাজি একটা থাকে না, যে তোমার জোর করে, দেখো গণমানুষের মেগাস্টার, যে কাকে মেগাস্টার বলা হয়, কাকে মেগাস্টার বলা উচিত, যে গণমানুষের অভিনেতা, যে গণমানুষের মানে কি বলে অভিনয় শিল্পী, তাই সেই তো মেগাস্টার, যার পোস্টার দিয়েই হল ভর্তি হয়ে যায়, যে ছবিতে থাকা বা যার নামের উপর ছবি চলে, হ্যাঁ, যার নামের উপর সিঙ্গেল স্ক্রিনে মানে আয়োজন করে ছবি চলে, সেই তো মেগাস্টার। তো সেখানটাতে একজন যে কিনা ধরো, যার কথা তুমি রাহাত বললে, আমি নাম নিতে চাই না, তো তারা নিজে থেকে এসে নিজেকে কি বলছে সেটার উপর কি কিছু ডিপেন্ড করে? শাকিব খান কি কখনো এসে বলেছে দ্যাট আই অ্যাম মেগাস্টার? তিনি তো কোনোদিন তাকে সুপারস্টার এটাই তো বলতে চায় না, সে সবসময় বলে আমি একজন অভিনেতা, আমার কাজ অভিনয় করা এবং দর্শক আমাকে ভালোবাসে, এটাই আমার প্রাপ্তি। এই যে সিম্পল লাইন, এটা ছাড়া শাকিব খানের মুখে আমরা কোনোদিন কিছু শুনিনি। এটাই হচ্ছে মেগাস্টার। সো যারা নিজেদেরকে এসে বলে যে আই অ্যাম সামথিং, সো তারা বোঝো অ্যাকচুয়ালি দে আর নাথিং, অ্যাকচুয়ালি দোজ পারসনস আর নাথিং। দ্যাটস ওয়াই দে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ তাদেরকে নিজেদেরকে কম্পিট করে যে আমি মনে হয় অনেক কিছু। তো এটা হাস্যকর ছাড়া আর কিছু না। এবং এরপরে হচ্ছে তোমাদের আরেকটা যেটা থাকে, আপু একদম সহমত পোষণ করছি, থ্যাংক ইউ তারিকুল, সঠিক বলেছেন আপু, থ্যাংক ইউ আলামিন। ফারজানা, আচ্ছা রবিউল লিখেছে, ফারজানা আপু আমাকে চিনেছেন, কেমন আছেন? ফারজানা আপু আমার ইউটিউব চ্যানেলে 10-20 হাজার সাবস্ক্রাইবার হয়েছে, আমার জন্য দোয়া করবেন শাকিব খান নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি। থ্যাংক ইউ রবিউল, ওয়াও, থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন, 20,000 সাবস্ক্রাইবার, ওয়াও, ইটস এক্সেলেন্ট। ডু রেগুলার মেক কন্টেন্ট, ওকে? শাকিব খানকে নিয়ে রেগুলার কন্টেন্ট মেক করো, আমাকে ইনবক্স করবে কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু থাকলে, আমি যতটুকু জানি আমি তোমাদেরকে জানাবো। সো আতিকুল লিখেছে, তারপর একটা কথা বলবো, অন্য দেশের হিরোকে তারা মেগাস্টার বলবে না সুপারস্টার বলবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই নায়কের সাথে আমাদের শাকিব খানকে কেন মিলাবো, আর আমরা ভক্তরা কেন সেটা নিয়ে ট্রল করব? একদমই তাই। তানিন ওয়েলকাম। আতিকুর একদমই ঠিক কথা বলেছে। দেখো, তোমরা হচ্ছে নামটাকে বেশি আপডেটে রাখছো, তোমরা কেন একটা নাম আসলে সেটা কম্পেয়ারিজমে ফেলে দাও? শাকিব খানের সাথে কারোর কম্পেয়ারিজম কি যায়? তোমরা নিজেরাই কম্পেয়ার করে ফেলো ভুল করে। কেন সাকিবিয়ান, কেন এটা করো তোমরা?
এখন হুট করে একজন ব্যক্তি এসে বলে যে আমি নিজেকে সুপারস্টার মানছি, ওকে ফাইন, পাগলও তো নিজেকে অনেক কিছু মনে করে, করে না? পাগল বলে না আমি ডক্টর, পাগল বলে আমি ইঞ্জিনিয়ার, আরে আমি তো দেশের প্রাইম মিনিস্টার, তো সে কি সেটা হয়ে গেল? সে তো পাগল, বদ্ধ উন্মাদ। তো যে নিজেকে এগুলো বলছে থাকতে দাও না, লেট হিম গো, লেট দেম ডু হোয়াট অ্যাকচুয়ালি দে ওয়ান্ট। তোমার মাঝখানে ঢুকে এই যে মানে একটা কলাপস করার কি দরকার? একটা মানে দুজনকে একটা নিজে নিজে ভার্সেস করার কি দরকার? ভার্সেস কি যায় শাকিব খানের সাথে? তিনি গণমানুষের মেগাস্টার। সো একটা নাম আসলো, এই নামটাকে নিয়ে তোমরা শুরু করে দিলে কথাবার্তা বলা, কেন? দরকার নাই তো ভাই, বাদ দাও। ওকে আপু, ফয়সাল বলছি কেমন আছো? আচ্ছা, ফোকাস স্টার ব্লগ, ফয়সাল ভালো আছি, থ্যাংক ইউ। হলিউড সিনেমা করছে বস, কথাটা কি সত্যি? বসের নেক্সট মুভির আপডেট চাই। ওকে, অবশ্যই ভিডিও, আপু ইদানিং ভিডিও কম পাচ্ছি। আসলে ইদানিং ভিডিও কম দেওয়াই হচ্ছে, একটু কম দেওয়া হচ্ছে। আপু, তাণ্ডব নিয়ে যেসব নোংরামি হয়েছে এসব বিষয়ে সাকিব ভাই অবগত, তিনি সবকিছু বুঝে না বুঝার ভান করে থাকেন। লাস্টের ক্যামিওটা ছিল তাদের নেক্সট মুভির প্রমোশন, এটা তাণ্ডবের গল্পের সাথে কোনো মিল ছিল না, মুভিতে ছ্যাচরামি প্রমোশন। আবির, অবশ্যই অবশ্যই এটা উনি ভালো করেই জানেন, দ্যাটস ওয়াই আমি যখন যে সিদ্ধান্ত নিয়েছি উনি কোনো কথা বলেননি। এত অল্প সময় ভুলে গেছেন আপু, কমেন্ট করলেও দেখেন না। ইউসুফ, ভেরি অফেন্ডেড ইউসুফ, তোমরা কেন এইসব কথা বলো? তুমি, মনির ভাইজান, তারপর যারা যারা আছো প্রত্যেকে আমার কাছে অনেক আবেগের, অনেক ভালোবাসার। জিশান আপু, তুমি আমাকে ভুলে গেছো, দেখছো সবার কত অভিমান, এ এসে বলছে ভুলে গেছো, ও এসে বলছে ভুলে গেছো। আমি কাউকে ভুলে যাইনি, আমি আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি। ওই যে বললাম, মাঝে মাঝে মনে হয় কি আর আমি ঠিক আছে কন্টেন্ট না দিই, এটার উপর তো আমার কোনো কিছু ডিপেন্ডস নেই, বাট কন্টেন্ট না দিই, কিন্তু পরে আবার গিয়ে ভাবি না আমার তো অন্য কিছুর উপর ডিপেন্ডেন্সি নেই, কিন্তু আমার তো এই মানুষগুলোর উপর ডিপেন্ডেন্সি আছে ভাই। এই মানুষগুলো তো আমার কন্টেন্টের জন্য অপেক্ষা করে, ভালোবাসে আমাকে, এদের জন্য আমার বানাতে হবে। এই যে তুফান ভাইদের সাথে আমার মানে অনেকদিন যাবত কথা হয় না, আমি একটু মুড অফ ছিল আমার, মানে একটু আমি মানে ভালো লাগছিল না কিছু, সো মানে তখন আমি তুফান ভাইদের সাথেও আমি কথা বলিনি, বাট যখন আমি রেগুলার তাদের ফোন দেখছিলাম অনেকদিন পর, আমি পরে ফোন ধরেছি এবং তাদেরও সেম কথা, কি হয়েছে ফারজানা, কি হয়েছে, তুমি কেন মানে কথা বলছো না? আসলে নয় এটা, মাঝে মাঝে কি হয় মনটা অনেক কেমন বিমর্ষ থাকে, বিষণ্ণতা লাগে, তারপরে কেমন যেন একটা অনুভূতি হয় জানো, বাট সেই আমি আবার ফিরে আসি শুধু তোমাদের জন্য, শুধুমাত্র এই সাকিবিয়ান এই ছেলেগুলোর জন্য, এদের জন্য। আপু, প্রতি সপ্তাহে কমপক্ষে একবার হলেও লাইভে আসবেন। আচ্ছা ঠিক আছে। তুমি এত স্মার্ট মনে হয় এমপি রুমিন ফারহানের চাচাতো বোন। ওরে বাবা রে বাবা, আমি এত জ্ঞানী নই রুমিন ফারহানার মতো, বাপরে বাপ। শাকিব খানের ভক্তরা আমরা আমাদের বোকা বলে মানুষ, কেন? শুধু এই কারণেই, কেননা অন্য কোনো নায়ক আসলে শাকিব খানের সাথে নায়কের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিই, এতে করে সেই নায়কের টাইম লাইনে চলে আসে। একদমই তাই আতিকুর। সো আমরা কারোর সাথে শাকিব খানের কম্পারিজম আর করবো না প্লিজ, আমি এটা তোমাদেরকে অনেক আগে থেকে বলে আসছি, প্লিজ তোমরা ভার্সেসে যেও না, তোমরাই উল্টো ওই মানুষটার প্রমোশন করে দাও, ওই আরেকটা যে নায়ক থাকে না উল্টো পথে, তো তারা তাদের প্রমোশন তোমরাই করে দাও। সো কেন এটা করো তোমরা? প্লিজ এটা স্কিপ করো, ঠিক আছে? তানিন, কি অবস্থা? সেলিম লিখেছে আপু কেমন আছে? খুব ভালো আছি, থ্যাংক ইউ। ওকে, এখন একটু বলি যে মেগাস্টার শাকিব খানের সাথে কি কথা হচ্ছে, নতুন প্রজেক্ট নিয়ে কি হচ্ছে। দেখো, আমাদের তো প্রতিদিনকার কথাবার্তায় আমার আসলে মানে সিনেমা নিয়ে কথা হলেও আমরা একসাথে বসে সিনেমা দেখি। আমরা মেগাস্টার শাকিব খান বরাবরই সিনেমা দেখতে খুব ভালোবাসেন, তো আমরা যখন একসাথে বসে সবাই মিলে সিনেমা দেখি তখন খুব ভালো লাগে। মানে আমার তো শুধু ফিল হয় যে আমি সব সাকিবিয়ানরা একসাথে হয়ে দেখছি, কারণ আমি আমার মধ্যে সব সাকিবিয়ানদেরকে ফিল করি তখন। আর আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে তোমাদেরকে একটু বলেই দেই, এটা অনেকে জানে যারা আমার সাথে পার্সোনালি কথা হয়, বাট তোমাদের সবাইকে বলি, যখন শাকিব ভাই আসেন এখানে, যখন হচ্ছে গিয়ে তিনি ইউটিউব দেখেন, তখন না আমি হচ্ছে এই কাজটা বরাবরই করি, সেটা হচ্ছে খুঁজে খুঁজে যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, মুভি রিভিউ করে, আমি প্রত্যেকের রিভিউ আসলে গিয়ে ওই ইউটিউবে চালিয়ে ভাই দেখেন এটা, ভাই এটা একটু দেখেন। যেমন তোমাদের যারা আছো মানে প্রত্যেকটা মানে আবার বলছি যে সেই তোমার ইন্ডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার, পৌশালী দিয়ে স্টার্ট করে রূপম থেকে শুরু করে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, রেগুলার কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা, তারপর বিজয় কি করছে, তারপর হচ্ছে গিয়ে আমি সবার নাম বলতে পারছি না, আরো যারা এসকে সাকিবিয়ান মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করো, প্রত্যেকের নাম প্রত্যেকের ধরে আমি কিন্তু
হচ্ছে গিয়ে ইউটিউবে যখন প্লে করি তখন আমি কিন্তু ভাইকে এগুলো দেখাই যে ভাই দেখেন, এই যে দেখেন ও কিন্তু এভাবে কথা বলতেছে, দেখেন কি সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করছে। তো এগুলো নিয়ে আমাদের বরাবরই কথা হয়। এবারও আমি দেখিয়েছি, অনেকের ভিডিও দেখিয়েছি। ইন্ডিয়ার একটা ছেলে আছে গগন মন্ডল, ওর ভিডিও আমি দেখিয়েছি। মানে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো করে ইয়ে করে। বাংলাদেশে আরাফাত নতুন করে করছে, ওরটা আমি দেখিয়েছি। তো এইগুলো আমার জায়গা থেকে, একটা ক্ষুদ্র জায়গা থেকে আমি যতটুকু পারি তোমাদেরকে আমি ওখানটাতে ওনার সামনে শো করার চেষ্টা করি। আমি ইউটিউবে দেখানোর চেষ্টা করি যে এই ছেলেগুলো দেখেন কি সুন্দর করছে, সবাই কত কথা বলছে এগুলো নিয়ে। তো এগুলো হয়। আর মুভি নিয়ে, কালা জাহাঙ্গীর নিয়ে একটা ঘটনা ঘটেছে, আমি তোমাদেরকে বলি। সো সৌদি আরব থেকে দেখছে সুজন, থ্যাংক ইউ সো মাচ। ট্রাভেল ডকুমেন্টারি, আচ্ছা, I love you আপু, I love you too. রিয়াজ আহমেদ আপু, কি তানিন তুমি কি খালি দেখছো, কমেন্ট করছো না কেন? আচ্ছা, আপু শাকিব খানের সাথে দেখা করেন আর বলেন ভক্তদের ইচ্ছাকে যেন প্রাধান্য দেয়, চয়ন মন্ডল। আপু আমার নামটা একটু, তানিন মারবো আমি তোমাকে। আচ্ছা, শিকদা লিখেছে কেমন আছে তুমি, খুব ভালো আছি, থ্যাংক ইউ। ভালোবাসার আরেক নাম মেগাস্টার রাসেল আহমেদ লিখেছে। আচ্ছা চয়ন, বিষয়টি হচ্ছে যে বললাম আমি তোমাদেরকে আজকে লাইভে ক্লিয়ার করে দিই যে আমি আবারও বলছি, এই যে 2023 থেকে আজকে 2025-এর জুলাই মাস, আমার এবং বাপ্পার দুজনের আমাদের সাথে মেগাস্টার শাকিব খানের এখন একটা পারিবারিক সম্পর্ক। সো এটা আসলে দেখা বা কথা বলা বা দেখা না হওয়া, কথা না বলা, এগুলোর উপর ডিপেন্ড করে না। ভাই এখানে আসা, ভাই দেশে থাকা বা যেভাবেই থাকুক না কেন, উই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ অ্যান্ড মানে এটা দুই পক্ষ থেকে আমরা কন্টিনিউ করি। সবসময় ভাইয়ের খোঁজ খবর নেওয়া, এখানে আসলে সমস্ত ব্যাপারগুলোতে থাকা, এগুলো আমাদের রোজই থাকা হয়। বাট কি হচ্ছে, আমি ওই যে বললাম আগের জায়গা থেকে না এখনকার ম্যাচুরিটি লেভেলটা আস্তে আস্তে মানুষের গ্রো হয়। তো সো ওই আগের মতো এসেই যে এই কথা হলো, ওই কথা হলো, এগুলো আমি আর ভিডিও আকারে বলি না, এগুলো আমি বলতে চাই না। আমি যতটা নিজেকে এখন, ধরো আগে যদি 3টা কন্টেন্ট করতাম, এখন একটা কন্টেন্ট করতে চাই। আমি চাই যে তোমরা কন্টেন্ট করো, আমি চাই যে আমি 3টার জায়গায় একটা করব, তোমরা বাকি 2টো আরো বেশি করে করো, তোমরা কন্টেন্ট মেক করো, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হোক। আমি তো আছি, ফারজানা তো সবসময় তোমাদের সাথে আছে, আমি বরাবরই তোমাদের সাথে আছে। আমার এই ছোট্ট জ্ঞানটা নিয়ে, ছোট্ট জায়গাটা নিয়ে আমি সবসময় তোমাদের সাথে আছি। সো আমি চাই আমি 3টার জায়গায় একটা কন্টেন্ট করব, তোমরা বেশি বেশি কন্টেন্ট করো, তোমরা নতুন নতুন মুখ আরো তৈরি হও। তো যখন আমি বললাম যে ভাই আপনার সাকিবিয়ানরা তো মানে কালা জাহাঙ্গীর লিখে পুরো পাগল হয়ে যাচ্ছে, জিশান ভালো লিখেছ আপু, সাকিব ভাই আমেরিকা গেলেন, ফটোশুট কি হবে? ইস্তিয়াক, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফটোশুটের কোনো প্ল্যান আপাতত নেই। ভালোবাসা অবিরাম সবার জন্য, থ্যাংক ইউ। সো মেহরাব, হ্যাঁ ওটাই বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপাতত ফটোশুটের কোনো প্ল্যান নেই। উনি ভীষণ ব্যস্ত আছেন, এখানকার বিভিন্ন রকম কাজ টাজে ব্যস্ত আছেন। তবে তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে যে পুরোনো ছবিগুলো দিচ্ছে, নতুন করে ফটোশুট করলে খুব ভালো হয়। ডেফিনেটলি আমি শেয়ার করবো এটা, আমি আজকেই শেয়ার করবো এটা। তো যেটা বলছিলাম যে তোমার কালা জাহাঙ্গীরের যখন কথাটা তুললাম যে ভাই কালা জাহাঙ্গীর নিয়ে তো ব্যাপক কথা চলছে, তো বলেন তো এটার ব্যাপারটা কি? ও মাই গড, কালা জাহাঙ্গীরের কথা কোথায় শুনেছ? কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে? মানে ইটস লাইক আ বোম, যে আমি তো বকা খেতে খেতেই শেষ। কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে? কালা জাহাঙ্গীর কোথা থেকে আসলো? সো মানে ইটস লাইক আমি এটা বলার পর নিজেই বোকা হয়ে গেছি, বকা ঠকা খেয়ে আমি তো পুরোই একদম মুখে আমি কস্টেপ দিয়ে দিয়েছি। ভাই আমি কালা জাহাঙ্গীর নিয়ে কোনো কথা বলছি না, মুভির নাম আগে আসুক, তারপর হচ্ছে গিয়ে গল্প ইয়ে হোক, ঠিক আছে, তারপরে গিয়ে এটা ইয়ে করা যাবে। বাট গল্পটা ভীষণ ভালো, নট অ্যাবাউট কালা জাহাঙ্গীর, বাট গল্পটা মানে শাকিব খানের এ যাবৎকালের বরবাদের গল্প তোমরা যেভাবে দেখেছো, তুফান, তাণ্ডব, লাস্টলি যেটা দেখেছো, এই গল্পটা একদমই ডিফারেন্ট ট্র্যাক, একদমই আলাদা একটা গল্প। অ্যাকশন থ্রিল বলো, তারপর ড্রামা বলো, ইমোশনস বলো, মানে একটা ফুল অফ ঈদের প্যাকেজ বলতে যা বোঝায়, একদমই ফুল অফ একটা ঈদের প্যাকেজ। ঈদের একটা কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল মুভি যেরকম হয়, মেগাস্টার শাকিব খানের মুভি যেরকম হওয়া উচিত, ঠিক সেরকম একটা মুভি হচ্ছে রোজার ঈদের এই মুভিটা, নট কালা জাহাঙ্গীর এই মুভিটা। তো মুভির নাম এখনো আমি জানি না, আমাদের ডিরেক্টর সাহেব রিভিল কবে করবেন, বাট হোপফুলি খুব দ্রুত করবেন। সো এই আর কি। তো এই মুভিটাতে সবকিছু তোমরা পাবা, আমরা পাবো, মানে একদমই ড্রামা, একদম সুপার লেভেলের ড্রামা, তারপরে খুব দারুণ তোমার হচ্ছে গিয়ে
ইয়ে থাকছে, হিউমার থাকবে, এরপর হচ্ছে গিয়ে অ্যাকশন, খুব অসাধারণ ফাইটিং ব্যাপারগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এটা ব্যাপক ভালো কিছু হতে যাচ্ছে। আর নতুন ডিরেক্টর যার ডেবিউ হবে আবার মেগাস্টার শাকিব খানের হাত ধরে সিনেমার নতুন ডিরেক্টর আমরা পাবো। সো আশা করি ডিরেক্টর সাহেব খুব ভালোভাবে এটাকে প্রেজেন্ট করবে। আর প্রডিউসারের আমি যতটুকু জানলাম, প্রডিউসার তো ভীষণভাবে একটা দাপট আছে তার, এবং আশা করব তারা প্রথম থেকেই পাইরেসি তো আসলে মেইন ব্যাপারটা না, যে সার্ভার কোম্পানি থেকে বারংবার শাকিব খানের মুভিকে টার্গেট করা হয়। আশা করব প্রডিউসার যিনি আছেন তিনি অবশ্যই এটাকে মাথায় রাখবেন, ওভাবে করেই আসলে সাজাবেন সবটা দেখে শুনে চোখ কান খোলা রেখে আসলে তিনি এগিয়ে যাবেন আশা করছি। এবং হ্যালো ফারজানা, হাউ আর ইউ? আচ্ছা, সেই খানম, আচ্ছা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আরিফ খুব ভালো আছি। নায়িকার ব্যাপারে কিছু জানতে পারলেন? আর কোরবানি ঈদে কার সাথে আসবে? ইস্তিয়াক আবিদ। কোরবানি ঈদেরটা বলছি, নায়িকার ব্যাপারটাও বলবো। ভাইজান কাতার থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কালা জাহাঙ্গীর কুনি শিকদারের কিছু ডায়লগ অ্যাড করলে পুরো নস্টালজিক হয়ে যাবে। কালা জাহাঙ্গীর নামটাই তো নিষেধ করলাম, আবার বলে নস্টালজিক হয়ে যাবে। জিশান ইমন আহমেদ, আপু কেমন আছো? খুব ভালো আছি আমি, থ্যাংক ইউ সো মাচ। শুটিং কি দেশের বাইরে হবে আপু? হ্যাঁ, ফুল শুটিং দেশের বাইরে হবে, অ্যান্ড ইটস আ ভেরি বিগ আপডেট। সেটা হচ্ছে নেক্সট রোজার ঈদের মুভি পুরো শুটিংটা কিন্তু দেশের বাইরে হচ্ছে। মানে কিছু ক্ষেত্রে হয়তো বা দেশের মধ্যে হতে পারে, কিছু ক্ষেত্রে খুব লিটল বিট কিছু অংশ, বাট মোস্ট অফ দ্য আপনার যে স্পটগুলো, মোস্ট অফ দ্য সিনস আপনার দেশের বাইরে শুট করা হবে। এবং আমি শুধু দেশটার নাম বলছি না, বাট দেশের বাইরে এমন একটা দেশে শুট করা হবে না, ইটস সো এক্সপেন্সিভ, মানে পুরো একটা এক্সপেন্সিভ লোকেশন, এক্সপেন্সিভ কান্ট্রি ডেফিনেটলি ফর শুট। এরকম একটা জায়গাতেই ফুল মুভি শুটটা করা হবে, মানে একদমই সিংহভাগ শুট ওখানটাতেই হবে। রাকি ওয়েলকাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ রাসেল। ভাইয়া কেমন আছে? ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে ফুল মুভি শুটটা কিন্তু একদমই দারুণ লোকেশনে এবং এক্সপেন্সিভ লোকেশনে হবে। ইদানিং সময় আপনাকে কেন কম দেখা যায়? শাহজাহান, একটু কম হয়ে যাচ্ছি আমি, আসলে চাচ্ছি যে দেখা যাচ্ছে কি, আমি একটু বলি তোমাদেরকে। দেখো, আমি সাকিবিয়ান, মানে আমার আমি এবং বাপ্পা দুজনেই সাকিব ভাইকে ভালোবাসি। তো আমরা সাকিব খানকে ভালোবেসে যাব। এই জন্মে তো আসলে ফারজানা এবং বাপ্পা সাকিব খান ছাড়া বের হতে পারবে না, সাকিব খানের মধ্যেই আমাদেরকে থাকতে হবে, কারণ এই মানুষটাকে আমরা খুব ফিল করি, ভালোবাসি। সো সাকিবিয়ানদেরও একই অবস্থা আমাদের সবারই। তো বাট তারপরে গিয়ে দাঁড়ায় কি, যেহেতু আমি আবারও বলছি, যেহেতু আল্লাহ পাক আমাকে এমন একটা দেশে এনেছেন, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা তো আমার রেসপন্সিবিলিটি বলো, যে আমি এখানে যারা আসতে চায় সেই মানুষগুলোকেও হেল্প করতে। তো তার মধ্যে প্রচুর সাকিবিয়ান আছে যারা এই দেশে কিভাবে আসতে চায়, কিভাবে স্টুডেন্ট হয়ে আসা যায়, এরকম অনেক বিষয় নিয়ে তোমরা শুনতে চাও। তা আমি মনে করি তাদের জন্য আমার দুই একটা কথা বলা উচিত, দুই একটা ভিডিও বানানো উচিত তাদের সুবিধার জন্য, তাদের হেল্পের জন্য। তো আমি সেগুলো করতে চাই। সো এটা একটা। আর বাকি সাকিব খান তো আমাদের অস্থি মজ্জায়, সাকিব খান তো আমার মাথায়, আমার ব্রেনে। সো আমি যদি কখনো লেজি হয়ে যাই, বাপ্পা আমাকে বলে যে এই তুমি কেন হচ্ছে ভাইকে নিয়ে এই কথাটা কেন বললা না? তোমাদের মনে আছে ওই রাতের বেলা কোন একটা কথা নিয়ে আমি আবার প্রতিবাদ করলাম, আমি তো করতেই চাই, বলছি না অন্য সাকিবিয়ানরা করছে, ওরা করুক, ওরা করছে এটা। বাপ্পা আমাকে বলছে কেন তুমি কথা বলছো না? আজব, ভাইকে নিয়ে এগুলো চলছে, কেন মেগাস্টার বলা হয়, ভাইকে এগুলো উল্টাপাল্টা কথা যত্রতত্র বলা হচ্ছে, ফারজানা তুমি কেন চুপ করে আছো? বাপ্পা আমাকে বলে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। তো আমি চাইলেও কিন্তু ওই ভিডিও না করে বসে থাকতে পারবো না সাকিব খান ব্যতীত। বাপ্পা আমাকে জোর জোর করে বলে যে তুমি কেন কথা বলছো না, 10টা মানুষ বলুক, তুমি আগে কথা বলো। তো এই ব্যাপারটা আসলে হবে, আমি তো এটা থেকে আমি বেরোতে পারবো না, বাট আমি বেরোতে চাইও না। বাট আমি চাই যে আগে 3টা হতো, সেখানে একটা কন্টেন্ট আমি করব শুধু তোমাদের জন্য, বাট নতুন কন্টেন্ট শাকিব খানকে নিয়ে যারা কথা বলে ওরা বেরিয়ে আসুক, যারা রেগুলার করে, ওয়াসিম, শিমুল বলো, পৌশালিদি বলো, বা আরো যারা বাংলাদেশে কন্টেন্ট করছে, ওরা আরো বেশি বেশি কন্টেন্ট করুক, আমি এটা চাই। আর তাদের যদি মনে হয় কোনো ক্ষেত্রে এই ক্ষুদ্র মানুষটার সাথে তাদের কথা বলা দরকার, কোনো ক্ষেত্রে একটু হলেও হয়তো বা যে একটু একটা দুইটা নিউজ তাদের কাছে যাচ্ছে, তারা একটু কনফিউজ যে এটা ভুল কোনো ব্যাখ্যা হতে পারে, আমার কাছে জিজ্ঞেস করো, আমি যতটুকু জানি আমি তোমাদেরকে বলে দেবো, আমার কোনো প্রবলেম নেই। এখানে ছোট বড় হওয়ার কিছু নেই, রেশারেশির কিছু নেই ভাই, ঠিক আছে? আমি আবারও বলে দিলাম।
তো ওকে, এখন হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে যে নতুন মুভির ব্যাপারটা, নায়িকার ব্যাপারটা। দেখো নায়িকা আমি যতটুকু ব্যাপার শুনলাম যে আমরা সবসময় চাই বাংলাদেশি নায়িকা না আসুক, এটা আমি বরাবরই চাই। পাকিস্তান নিয়ে আমাদের আবেগটা অনেক বেশি, কারণ পাকিস্তানের সাথে যখন মেগাস্টারের নাম যুক্ত হবে এটা আমাদের মেগাস্টারের জন্য, আমাদের সিনেমার জন্য এবং সমস্ত কিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো পাকিস্তানের সাথে একটা কোলাবোরেশন আমরা খুব করে চাই, এবং আমি বরাবরই মেগাস্টারকে সেটা বলছি, সাকিব ভাইকে, তা সাকিবিয়ানদের যত তোমাদের নিউজ আছে সব দেখাচ্ছি। দেখেন আপনার সাকিবিয়ানরা কি চায়, তারা কিন্তু চাচ্ছে দূরে ফিশান, তারা চাচ্ছে কি জানো আরে হানিয়া আমির, তারপরে অথবা মাহিরা। তো মানে এদেরকে আমরা চাই, সো প্লিজ ডু সামথিং সাকিব ভাই। তো তিনি বললেন যে ওকে ফাইন ফাইন, ওকে ফাইন, আমি এটা শুনলাম, আমি অবশ্যই এটা মাথায় রাখবো, এরকম আর কি কথাবার্তা। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে সাব্বির লিখেছে আপু নেক্সট সিনেমাতে কেমন অ্যাকশন থাকতে চলছে, মানে ধুম অ্যাকশন থাকবে, ধুম অ্যাকশন থাকবে, বিশাল অ্যাকশন থাকবে। এটা আসলে ফুল অফ একটা অ্যাকশন থ্রিল একটা মুভি তো, এবং প্রচুর ড্রামা আছে, তারপর হচ্ছে তোমার কমেডি আছে, মানে সবকিছুর একটা বিশাল প্যাকেজ, এবং অ্যাকশনটাকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। তাণ্ডবে আমরা খুব দেখেছি না যে একদম এই সেই থেকে ডাবল ডাবল অ্যাকশন ডিরেক্টর এসছে, বাট তোমরা তো দেখেছো বাকি কি আমরা দেখতে পেরেছি স্ক্রিনে কতটা কি। তবে এবার আশা করছি নতুন ডিরেক্টর যেভাবে গল্পটাকে সাজিয়েছে, আশা করি তার একটা বিশাল বাজেট তো লাগবে এই গল্পটাকে বিল্ড আপ করতে। তো সেখানটাতে অ্যাকশন কিন্তু সে গল্পে ভালো রেখেছে, এখন প্রেজেন্টেশন নতুন ডিরেক্টর কেমন করছে। আর শাকিব খান যখন আসলে থাকেন সিনেমাতে তিনিই সবচেয়ে বড় ডিরেক্টর, ঠিক আছে, শাকিব খানের মুভি শাকিব খান নিজেই ডিরেকশন দেন। আর মানে প্রত্যেকটা শুধু শাকিব খান না, প্রত্যেকটা বড় বড় তোমার শাহরুখ খান বলো, সালমান খান, তারপর হচ্ছে আমির, তো কি হয় যারা বড় বড় সুপারস্টার মেগাস্টার হয় না, এরা নিজেদের মুভি নিজেরাই ডিরেকশন দেয়, ঠিক আছে। সো এদের সাথে ডিরেক্টর থাকে, বাট সেটা হয় যে ঠিক আছে আছে একজন ডিরেক্টর, খুব ভালো একজন ডিরেক্টর, বাট মেইনলি মানে বড় বড় মেগাস্টার সুপারস্টার তাদের মুভি তারাই ডিরেকশন দেয়। তো মেগাস্টার শাকিব খান যখন ফ্লোরে থাকবে, সো এটা নিয়ে আসলে তোমরা কোনো প্রকার ভয় পাবা না যে নতুন ডিরেক্টর কি করবে না করবে। মেহেদী হাসান হৃদয়কেই দেখো, সো বা তোমরা ইয়েকেই দেখো, কি বলো ওটাকে, হিমেল আশরাফকে দেখো, সো দে অলরেডি প্রুভ ইট। তো শাকিব খান যেখানে আছেন স্ক্রিনে সেখানে কোনো টেনশন নেই, ফ্লোরে যেখানে শাকিব খান আছেন নো টেনশন, ঠিক আছে। শাকিব খানের নতুন ছবির খবর বলেন। এই যে বলছি দেশের ভিতর হলে শুধু 300 ফিটে হবে, স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ যেই অ্যারেঞ্জমেন্টের কথা বলছে তাতে 300 ফিট ছাড়া আর কোনো শুটিং করা সম্ভব নয়, কারণ বাংলাদেশে এখন একমাত্র ওকে রাইট, হ্যাঁ 300 ফিটে হতে পারে। আইটেম সং লাগবে, আইটেম সং থাকছে বিশাল বিশাল বড় আকারে। শাকিব খান যখন দাঁড়িয়ে উঠছে তখন এখানকার অনেক তথাকথিত হিরো বা মায়ের খুলেছিল, তারা এখন এসে সুপারস্টার মেগাস্টার দাবি করে, হাস্যকর, একদমই হাস্যকর। আপু আর্মি বসের মুভিটা কি হবে? হ্যাঁ হবে। বাংলাদেশের সব শালা পরিচালকদের শুধুমাত্র খালি চাপা, শালারা এক পানের কথা বলে এক পরিচালক ভালো একসাথে দেখাইতে পারে না, সব আমাদের পরিচালকদের খালি চাপা। হ্যাঁ সেটাই, চাপাবাজের অভাব নেই, বাট আশা করি এবার একটু চাপা ছেড়ে যেন সত্যিকার অর্থেই তারা আসলে আমাদেরকে দেখায় আমরা যা চাই দেখতে, এই আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন মুভি যে বিষয়টা আছে, এখানে কিছু চলেছে, কি করবা, ওরা চলে আসবে, কিছু করার নেই, ভোরের আলো, কিছু করার নেই। শাকিব ফাহাদের সাথে ছবিটা হবে নাকি? হ্যাঁ হবে। আপু ফার্স্ট লুক কবে রিলিজ হবে? দেখো মানে মুভি শুটিং হয়তো বা অক্টোবর থেকে, তো তার আগে তো মেগাস্টার শাকিব খান দেশে যাবেন, এবং যাওয়ার পরে ফার্স্ট লুকের ফটোশুট করবেন এবং লুক সেট করবেন, সবকিছু করবেন। সো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবটা জানাবো, কোনো সমস্যা নেই। পার্সোনালিটি ঠিক করতে আইটেম সং কিন্তু লাগবে, অবশ্যই অবশ্যই। আপু তুমি বলেছিলে শাকিব খান ভাইয়ের কাছে আমাদের প্রশ্নগুলো তুমি করবা, সেগুলো তুমি করবা বললা না তো, কিছু বলো। অলরেডি প্রশ্ন তো এইগুলোই না, এই যে তোমার পাকিস্তানি নায়িকা, তারপরে এগুলোই তো প্রশ্ন, তো এইগুলো নিয়ে তো কথা হচ্ছেই। শাকিব খানকে আমি বলেছি, শাকিব ভাই উত্তর দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মানে তোমার শাকিব ফাহাদের যে মুভিটা, আর্মির মুভিটা, এটা কিন্তু শাকিব খানের পছন্দের একটা গল্প। এই যে আর্মির মানে তোমার সোলজারের যে গল্পটা না, এটা মেগাস্টার শাকিব খানের খুবই পছন্দের একটা গল্প, অ্যান্ড ডেফিনেটলি তিনি এটা করবেন, এবং শাকিব ফাহাদকে তিনি মানে এটাতে এঙ্গেজ করতে চান, বিকজ উনি ভীষণ ভালো তোমার ইয়েগুলো টিভিসি ওভিসি এগুলো ভালো করছে। শাকিব ফাহাদ মানে ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর, সময়ের তরুণ একজন ডিরেক্টর নির্মাতা। সো আশা করি তার সাথে একটা খুব জলদি আমরা সিনেমা পাবো, যেটা অফ সিজন যাবে, মানে তোমার দুটো ঈদের মাঝখানের টাইমটাতে করবে 2026 সালে আশা করছি। সো হবে, এটা হবে।
পাকিস্তানি অ্যাক্ট্রেস কি আমরা দেখতে পারবো আপু? আশা করছি। শাকিব খান দেশে ফিরবেন কবে? সুন ফিরবে, আমি বলে দেবো। এই মুভির বাজেট বাজেট কি লিখেছে, আপনি কি বলতে চান শাকিব খানের এ যাবৎকালে যত মুভি আছে সবগুলো থেকে এই মুভির বাজেট বেশি? এটা নিয়ে কিছু বলবেন? সাজ্জাদ হোসেন শাহজাহান, এটা হচ্ছে ভীষণ এই মুহূর্তে বলাটা খুবই আপেক্ষিক। তবে একটা কথা বলে দিই যে বরবাদেরও যে বাজেটটা ছিল এটার চেয়েও কিন্তু এই মুহূর্তে এই মুভির বাজেট অনেক বেশি, কারণ তোমরা বুঝতেই পারছো রেমুনারেশন দেখে, রাইট? বরবাদে বলো বা তাণ্ডবে বলো, তিনি যে রেমুনারেশনটা নিয়েছে সেটার চেয়ে মানে দ্বিগুণ তিনগুণ কিন্তু তিনি মানে দ্বিগুণ তিনি নিচ্ছেন এই মুভিতে, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই মুভির বাজেট তো ডেফিনেটলি বেশি, না হলে কেন শাকিব খানেরই বা রেমুনারেশন এত বেশি হবে? তো মুভির গল্পটার যে ব্যাপ্তি, এটা একটা আরো একটি আমরা লার্জার দেন লাইফ সিনেমা কিন্তু পেতে যাচ্ছি, একটা বিশাল লার্জার দেন লাইফ সিনেমা। তো ডেফিনেটলি বরবাদ বলো, তাণ্ডবের তো বাদই দাও, বরবাদের চেয়ে এটার বাজেট বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে এ যাবৎকালের সবচেয়ে বেশি কিনা এটা আমি বলার কেউ নই, এটা ডিরেক্টর নিজে বলবেন, বাট হোয়াট আই সাপোজ টু নো যে ডেফিনেটলি বরবাদের চেয়ে বাজেট বেশি থাকছে। তো এই আর কি। তো সেক্ষেত্রে আসলে এটা মানে আরো বড় পরিসরে বড় ক্যানভাসের একটা মুভি, খুব ভালো কিছু হতে যাচ্ছে শাহজাহান। বাকিটা সময়ের সাথে সাথে আসলে বাজেট কিন্তু বেড়ে যায়। দেখবা যে একটা গল্প তুমি যখন প্রেজেন্ট করতে যাচ্ছ সময়ের সাথে সাথে অনেক কিছু অ্যাড করতে হয়, ওই মানে পরিবেশ পরিস্থিতির সাথে অনেক কিছু আবার 2-1 কোটি বেড়ে যায়, অনেক কিছু অ্যাড হয়ে যায়। তো তো বাকিটা আসলে সময়ের সাথে বলা যাবে, অগ্রিম বলা যাবে না। আচ্ছা, সীতা রমন আর্মি বেস মুভি অ্যান্ড দিস মুভি টু গুড। ওকে, আপনার আতিকুর যা উত্তর দিচ্ছ তুমি ভাই, কিন্তু শাকিব ফাহাদ তো চরকির এজেন্ট। আচ্ছা, চরকির এজেন্ট, ঠিক আছে চরকির এজেন্ট, বাট যখন কিনা সে শাকিব খানের সাথে মুভি করবে, দেখো প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু তার নামের সাথে শাকিব খান নামটা অ্যাড করতে চায়। তো আশা করবো শাকিব ফাহাদ নিজেও বুঝবেন যে মেগাস্টার শাকিব খানের সাথে মানে বেশি পাঙ্গা নিতে গেলে বা ওইরকম হীন বুদ্ধি মাথায় রাখলে অবস্থাটা কোন পর্যায়ে যায়। রাফি ইজ আ ভেরি বিগ এক্সাম্পল। সো আশা করি যে যারা বুদ্ধিমান তারা কাজ দিয়ে এগিয়ে যাবে, কোনো প্রকার চাটুকারিতা করে না, কোনো প্রকার মানে উল্টাপাল্টা কোনো পথ অবলম্বন করে না, কাজ দিয়ে এগিয়ে যাবে। আর শাকিব ফাহাদ এই সময়কার একজন তরুণ নির্মাতা, একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি। তো আশা করবো সে যে প্রতিষ্ঠানেই হয়তো বা কাজ করুক না কেন, যখন শাকিব খানের নামের সাথে তার নামটা যুক্ত হচ্ছে সে ওভাবে করেই আসলে এটাকে রেসপেক্ট করবে। পাকিস্তানি নায়িকা চাই, খুব চাই। আচ্ছা, সালমান লিখেছে আপু রাফি শাকিল রনি এদের সাথে কি মেগাস্টার 26-এ দেখা যাবে? আপাতত তো কোনো ব্যাপার নেই, আপাতত কোনো মানে কোনো প্ল্যান শাকিব খানের নেই। তারা ভীষণভাবে চাচ্ছেন, ভীষণ ভীষণ ভীষণভাবে চাচ্ছে, বাট আপাতত কোনো ব্যাপার নেই। আসলে দেখুন, শাকিব খান শাহরিয়ার শাকিলকে দেখে কিন্তু মুভি করেন না, তিনি করেন শ্রীকান্ত মনিকে দেখে। তোমার ইয়ের কি বলে এসবিএফ এর শ্রীকান্ত মনিকে দেখে তিনি মুভি সাইন করেন, নট অ্যাবাউট শাকিল। তিনি শাকিলকে দেখে কখনো মুভি সাইন করেন না। শ্রীকান্তের সাথে মেগাস্টার শাকিব খানের, শ্রীকান্তজির সাথে মেগাস্টার শাকিব খানের খুব ভালো সম্পর্ক, এবং শ্রীকান্তজি শাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন, রেসপেক্ট করেন। সো শাকিব খান যখন এসবিএফ এর কোনো মুভি, বাংলাদেশের কোনো একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেশনে কোনো মুভি যখন সাইন করেন না, অনলি বিকজ অফ শ্রীকান্তজি তিনি এই সাইনটা করেন, নট অ্যাবাউট শাকিল এখানে আছে এই কারণে করেন না। তো এটা একটা ফ্যাক্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 26 সালের পুরো প্রোগ্রাম তো অলরেডি শাকিব খান সাজিয়েই ফেলেছেন। তো সেখানটাতে আপাতত পক্ষে আমি এদের কারোর নাম শুনিনি, যেটা আমাদের জন্য শান্তির ব্যাপার। সো এদের নাম কারোর কথা শোনা যায়নি। এবং এবারের ঈদ হবে হচ্ছে গিয়ে পুরোই কিন্তু বুঝছো সাকিবি, আর আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, বুঝে নাও। এখন থেকে প্রিপেয়ার থাকো, মানে ফার্স্ট যখন তোমার ইয়েটা চলে ফার্স্ট লুক আসবে তখন থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে তোমরা এখন থেকে প্র্যাকটিস করে ফেলো, এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার রাখো দ্যাট উই শুড মেক আ ব্লাস্ট। এবং বরবাদে কি দেখেছে বাংলাদেশ, বরবাদে ওয়ার্ল্ড কি দেখেছে, বাঙালিরা কি দেখেছে, এবারে রোজার ঈদে বাঙালি দেখবে যে শাকিব খানের মুভি কাকে বলে, শাকিব খানের মুভির প্রমোশন কাকে বলে, রাইট? সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ, অ্যান্ড আশা করবো সাকিবিয়ানরা যখনই কোনো বিগ চ্যালেঞ্জ পায় সেটাকে ওরকম ভাবেই কিন্তু সাকিবিয়ানরা টেক অফ করে এবং সেটা সুন্দরভাবে মানে তারা শেষ করে, জিতে যায়। তো আশা করবো এবারও সেটাই ঘটবে। তো এই আর কি। এবং এখন একটা কন্ট্রোভার্সির ব্যাপারে চলে আসি, যে একজন মহিলা তিনি আসছেন তার সন্তানকে নিয়ে। এখন আসলে আমি একটা কথা বলবো যে তোমরা এটাকে নিয়ে বেশি কাদা ছোটাছুটি করো না, কারণ দিন শেষে নামটা শাকিব খানের, তো ওনার ওই মহিলা তো চানি আসলে নামটা ঘিরে একটা বাজে কাদা ছোড়াছুড়ি হোক। তিনি যখন কোনো উল্টাপাল্টা কোনো কিছুর মধ্যে জড়া তখনই শাকিব খানের কাছে মানে বাচ্চাকে দিয়ে আসার চেষ্টা করেন, যাতে করে
এটা একটা অলওয়েজ একটা পোস্টার হিসেবে থাকে। তো সেটাই হচ্ছে, দেখো শাকিব খান এখানে এসছেন তার কাজে, এবং যেই মহিলা তিনি তার সন্তানকে নিয়ে আসছেন এখানে, তার সন্তান জন্মগ্রহণ করেছে। আমি একদম বেসিক কথা তোমাদেরকে বলে দিই, এই কথার পর আমি এটা নিয়ে আর কোনো আলোচনা চাই না, তোমরা গ্রুপে গ্রুপে লেখালেখিও করো না প্লিজ। ওই মহিলার ভক্তকুল তো লিখবেই, তোমরা তাদেরকে যখন কাউন্টার দিতে যাবা এটা নিয়ে আরো কথা বেশি হবে, এগুলো কথা বলো না। আমি তোমাদের জন্য ক্লিয়ার করছি যে তার সন্তান এখানে হয়েছে, সো এখানে কিছু পেপারস আসলেই তাকে হালনাগাদ করতে হবে, মানে তার সন্তানের হালনাগাদ, এখন তার সন্তানের নামও নিচ্ছি না, তার সন্তানের হালনাগাদ করতে হবে কিছু পেপার, কিছু ডকুমেন্টস, যেগুলো টাইম চলে যাচ্ছে। সো যেহেতু সে এখানে জন্মগ্রহণ করেছে, তো সেক্ষেত্রে তার এখানে কিছু সার্টিফিকেশনের দরকার আছে, কিছু তোমার কিছু ডেট, কিছু পেপারস এক্সপায়ার হয়ে যাবে, সেটা রিনিউ করতে হবে। তো কিছু পেপারস রিনিউ করার জন্য, কিছু তোমার হালনাগাদ করার জন্য তার সন্তানকে নিয়ে তার এখানে আসতে হবে। সো আর এখানে কেমন ভাবে ম্যাচ হয়ে গেছে শাকিব খানে, তোমরা জানো যে এই সময়টা শাকিব খানের এখানে আসতে হয়, তিনি এই সময়টা কিন্তু এখানে থাকেন, এর আগের বছরও তিনি এখানে এই সময় এসছেন। তো ব্যাপারটা কোনোভাবেই, যদি তার ভক্তকুল, ওই মহিলার ভক্তকুল যে মেলানোর চেষ্টা করছে, এটা হাস্যকর ছাড়া কিছুই না। শাকিব খান বরাবরই এই সময়টাতে এখানে আসেন, এর আগেও এসছেন, তার আগের বছরও এসছেন, রেগুলার তিনি আসেন। এবার তার ছেলের, ওই মহিলার ছেলের ওই ব্যাপারগুলো হালনাগাদ করতে হলে তাকে এখানে আসতেই হবে। সো যার কারণে তিনিও এখন এখানে আসছেন, এবং মহিলা অক্টোবর পর্যন্ত এখানে থাকবে না, শাকিব খান কিছুদিন পরেই এখান থেকে চলে যাচ্ছেন। আর যেহেতু মেগাস্টার শাকিব খানের সন্তান দুজনই, সো ইকুয়াল তিনি তাদেরকে ভালোবাসেন। তো এর আগে যখন আব্রাম এখানে এসছে, তখন আব্রামের সাথে তার খুব ভালো ভালো একটা সুন্দর সময় ছিল, ঘুরে বেরিয়েছে, খুব ভালো সময় ছিল। যেহেতু এখন তার দ্বিতীয় সন্তান, সেও এখানটাতে আসছে, তো স্বাভাবিকভাবে সে বাবা, সে তো তাকে নিয়ে ঘুরবেই। আর যেহেতু সন্তান ছোট, তার মা তো সাথে থাকবেই। এখন কি কি বলবো, এখন এমন একটা জায়গায় শাকিব খান নিজেকে জড়িয়েছেন, এখন এটা ছাড়া আসলে কোনো ব্যাপার নেই, চাইলেও এইগুলোকে অ্যাভয়েড করা যাবে না। বাচ্চার বয়সটা তো ছোট, এখন চাইলেও বাচ্চার মাকে ছাড়া তাকে নিয়ে মানে ঘুরতে যাওয়া পসিবল না। সো মহিলাকে রাখতে হবে সাথে, ফর বিকজ অফ হিজ সান। তো সেটাকে এই মহিলা কাজে লাগাবে। এখন এটা তো হয়ে আসছে ভাই, এটা হয়ে আসছে, মেগাস্টার শাকিব খান না চাইলেও ব্যাপারগুলো ঘটবে। সো প্লিজ বিং আ শাকিবিয়ান, আমরা যেন এগুলো নিয়ে কোনো প্রকার কাদা ছোড়াছুড়ি না করি, এতে করে শাকিব খানেরই সমস্যা, শাকিব খানের নিয়ে আরো বাজে বাজে রকম কথাবার্তা হবে। নেতিবাচক যারা কথাবার্তা বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, তারা আরো বেশি প্রস্তুতি ছাড়াই কথাবার্তা বলবে। সো প্লিজ তোমরা এগুলো ভুলে যাও, তোমরা শাকিব খানের ক্যারিয়ার নিয়ে যেভাবে আমরা থাকি এভাবেই থাকি। ওই মহিলা কি বলছে না বলছে, এক কান শোনো আরেক কান দিয়ে বের করে দাও প্লিজ। জাস্ট এটাতে কোনো প্রকার কোনো রকম ভাবে তোমরা গুরুত্ব দিও না প্লিজ। আমি জাস্ট এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে, এইটুকুই আর কি। হিমেল আশরাফ কবে কাজ করবে? আচ্ছা, হিমেল আশরাফ কবে কাজ করবে? হিমেল আশরাফের কাজটা তো আমরা খুবই চাই 26 সালে আসুক, দেখা যাক কি হয়। তবে একটা বিশাল কিছু আসতে চলেছে, বিশাল কিছুর প্ল্যানিং চলছে, বিশাল বিশাল কিছু। ওই যে কিছু ডিরেক্টর মানে মনে করছে না, একজন ডিরেক্টর যে মানে আমি ছাড়া তো শাকিব খানের আর কোনো ডিরেক্টর নেই, আমি ছাড়া তো কোনো কিছু নেই। সো সেই মহাশয় এখন পাগল হয়ে যাচ্ছে একটা ডেট পাওয়ার জন্য, সেই মহাশয় পাগলের মতো ফোন করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। তো এটাই হয় আসলে, বেশি হ্যাডাম দেখাতে গেলে না এটাই হয়। শাকিব খান শাকিব খানই, ঠিক আছে, শাকিব খানের কারোর কাছে যেতে হয় না, শাকিব খানকে কারোর মানে কেউ মানে শাকিব খান কাউকে গ্রিপে রাখবে এটার প্রয়োজন হয় না, সবাই শাকিব খানকে তার ধার কাছে থাকতে চায়, ঠিক আছে। সো মিস্টার ডিরেক্টর, আশা করি আপনি বুঝতে পারছেন যে সময়ের কত ফোর, তাই না? তো যাই হোক, 26 সালের রোজার ঈদের পরে কোরবানির ঈদের প্রজেক্টটা বিশাল একটা প্রজেক্ট, মানে আরো বড় প্রজেক্ট। শাকিব খানের প্রত্যেকটা প্রজেক্ট অনেক বড় বড় প্রজেক্ট, এখন সমস্ত প্রজেক্ট। তো যার কারণে এগুলো নিয়ে এখন ভীষণভাবে কথা চলছে, প্রতিদিন ভাই মিটিং এর উপর মিটিং করে যাচ্ছে। মানে আসলে তার তো পাইপলাইন অনেক বিশাল বিশাল পাইপলাইন। তো একের পর এক প্রডিউসার, নতুন ডিরেক্টর তার সাথে কথা বলছে বিভিন্ন কিছু নিয়ে, গল্প এটা এই বাজেট ওই বাজেট, রেমুনারেশন নিয়ে অপেক্ষা করছে। ভাই আমাকে একটা সিগনেচার করে দেন। এখানকার অনেক প্রডিউসার যারা অপেক্ষা করছে, ভাই আমার সাথে একটু বসে। তো পাইপলাইন অনেক বিশাল। সো রোজার ঈদের, কোরবানি ঈদের যা মুভি আসছে সব কটাই লার্জার দেন লাইফ সিনেমা আসছে। একের পর এক আমি বলবো, আস্তে আস্তে বলবো, কোনো সমস্যা নেই। বাট প্লিজ তোমরা আরো বেশি বেশি কন্টেন্ট তৈরি করো, নতুন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হও, এবং আমি যদি একটা করি, তোমরা আরো 4টা কন্টেন্ট করো, তোমরা বেশি বেশি কন্টেন্ট মেক করো, ঠিক আছে। সবাই মিলে আমরা থাকি একসাথে কন্টেন্ট তৈরি করি, এটাই ভালো। ওকে,
সাদিয়া জাহান নিহা লিখেছে, হ্যালো আপু কেমন আছেন? খুব ভালো আছি। তুমি কি সাকিব ভাইকে জিজ্ঞেস করেছিলে রাফির সাথে আবার মুভি করবে কিনা তুফান টু তাণ্ডব? এইসব টুফু দিয়ে কিছু হবে না। শাকিব খান এটা ভালো করেই জানে, এই টুফু দিয়ে বারবার করে মানে ওই মূল ঝুলানোর ব্যাপারটা, ওই গ্রিপে রাখার ব্যাপারটা ঘটায় এরা। হ্যাঁ, যে টু করবো ভাই, এরপরের আরেকটা মাঝখানে মুভি ঢুকিয়ে দেয়, আবার টু করবো ভাই, মাঝখানে একটা মুভি ঢুকিয়ে দেয়। এই হচ্ছে এই প্রোডাকশন হাউসের আর এই ডিরেক্টরের একমাত্র কর্ম। তো এটা অলরেডি তিনি বুঝে গেছেন, শাকিব খান বুঝে গেছেন। সো এই কর্মের মধ্যে তিনি নেই, এসব টুফু এর মধ্যে তিনি নেই। তিনি একটা সলো মুভি করবেন, যেটা তিনি করেন। সেসব টুফু গল্প দিয়ে আর কোনো লাভ নেই অন্তরা। সো জাস্ট ফরগেট ইট। আমাদের দেশে 200 সিনেপ্লেক্স থাকতো, তাহলে আমরা বলিউডকে চ্যালেঞ্জ করতাম 20 থেকে 25 কোটি জনগণের। কি লিখেছে 20 থেকে অনন্য মামুনির সাথে শেড ছবিটা কি এবছর আসবে? এটা আমি জানি না, এটা নিয়ে কোনো কথা হয়নি। তারা বলছে মধুচন্দ্রিমা করতে যাচ্ছে শাকিব খান, এটা বলবেই পুষ্পাপু, তোমরা এগুলোকে না একদমই কনসিডার করো না। হ্যাঁ, এবং আমি বলবো যারই ভক্ত হন, যার ভক্তই হন, সাকিবিয়ানদেরকে বলবো, আমরা সাকিবিয়ান বা যারা অন্যান্য ভক্তকুল যারা আছেন, মানে আরেকজনের ভক্তকুল যারা আছেন, এই মহিলার ভক্তকুল কিছু বললে আবার গিয়ে ধরে বেঁধে ঝগড়া লাগিয়ে দিয়ে এগুলো করেন না। যদি শাকিব খানকেই মানে আপনারা যার ভক্ত সেই যদি শাকিব খানকে অনেক ভালোবাসে, তাহলে আপনারা শাকিব খানের সম্মানটা রক্ষা করুন প্লিজ। সো এই মহিলা, এই বদমাস, তিনি যা কিছু করুক না করুক, এগুলো বলবে তো মধুচন্দ্রিমায় যাচ্ছে, এই করতে যাচ্ছে, ওই মুখ থাকলে কত কিছু তো বলা যায়, মুখ থাকলে তো কত কিছু বলা যায়। বলতে কি ট্যাক্স লাগে? ট্যাক্স লাগে না তো। তো ওই মহিলা তো বরাবরই শাকিব খানের নামটা সোল্ড আউট করে এইভাবেই। তো ক্লিয়ার করে আমি কিন্তু বলে দিয়েছি যে শাকিব খান এখানে কেন এসছেন আর ওই মহিলা কেন তার বাচ্চাকে নিয়ে আসছে। তো দেয়ার আর নাথিং বিটুইন দেম, কোনো রকম কোনো সম্পর্ক নেই এই দুই আশার মধ্যে। এই মহিলা এখানে থাকবে অক্টোবর পর্যন্ত। সো অক্টোবর পর্যন্ত তিনি যে এখানে থাকছেন, শাকিব খান কি চলে যাচ্ছেন কিছুদিন পরেই, আর প্রত্যেক বছর শাকিব খান এই সময়টাতে এখানে থাকেন। আর এখন তার ওই মহিলার সন্তান যিনি এখানে যেহেতু জন্মেছে, তো সেক্ষেত্রে তার কিছু পেপারসের রিনিউ করাটা অত্যন্ত জরুরি ওই বাচ্চার জন্য, এবং এই রিনিউগুলো করতে হলে তাকে এখানে আসতেই হবে বাধ্যতামূলক। তো তিনি এই কাজগুলো করতে এখানে আসছেন। আর যেহেতু বাবা হিসেবে শাকিব খান এখানে উপস্থিত আছেন, তো ডেফিনেটলি সন্তান তো তার বাবার কাছে যাবেই। আর যেহেতু সন্তান ছোট, সেহেতু এই মহিলাকে ওখানে থাকতে হচ্ছে, সেহেতু এই ঘটনাগুলো এরকম বিভিন্ন মিথ্যাচার, মিথ্যা নিউজ চারপাশেই ঘোরাঘুরি করবে। সো আমি রিকোয়েস্ট করবো সাকিবিয়ানরা, তোমরা এগুলোকে গুরুত্ব দিও না, অ্যান্ড এই টপিকটা এখানে শেষ করো। আমি আর এই টপিকে কোনো কথা বলতে চাই না। তানিন শিকদার মহিলা, এটা বেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো তোমরা সবাই। আবারও প্রত্যেক উইকে আই অ্যাম প্রমিজিং ইউ যে আমি প্রত্যেক উইকে লাইভে আসবো, যাও ঠিক আছে। আর চেষ্টা করব তোমাদের সাথে একটা হলেও প্রতিদিন ভিডিও দিতে। মানে অন্য, আচ্ছা আমি আজকে তোমাদেরকে বলে দিই, আমি যদি তোমাদেরকে অন্য কোনো টপিকের উপর ভিডিও দিই, তোমরা কি দেখবে না বলো? যদি মন চায় দেখো, যদি মন না চায় না দেখো, ঠিক আছে। কিন্তু আমার রেসপন্সিবিলিটি যেটা আছে, আমার কাছে যেটা মানুষ চায়, এটা তো আমার করতে হবে বলো। মানে সাকিবিয়ানদের মধ্যে অনেক আছে যারা এখন ইন্টার কমপ্লিট করেছে বা এসএসসি কমপ্লিট করেছে, ওরা পড়তে আসতে চায়। সো এই টপিকগুলোর উপর তারা আমার কাছে শুনতে চায়। তারপর অনেক আপুরা আছে যারা আমার কাছে লাইভ নিয়ে জীবন নির্ভর কথা শুনতে চায়। বিং আ আর্ট, যে আমি যেহেতু বাংলাদেশে এই টপিকের উপর কাজ করে এসেছি, তো তারা আমার কাছে লাইফ রিলেটেড টপিক নিয়ে কথা শুনতে চায়। তো বলে কি আপু তুমি এটার জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করো, তুমি তো এখানে শুধু শাকিব খানকে নিয়ে কথা বলো আপু, আমাদেরও তো আমাদের অনেক বিষয় আছে, আমরা এগুলো নিয়ে কথা শুনতে চাই, আমরা এটা নিয়ে ওটা নিয়ে অনেক কিছু শুনতে চাই, আমরা অনেক সুন্দর জায়গা দেখতে চাই, তুমি এগুলো নিয়ে আলাদা পেজ করো। আমি তাদের কাছে বলতে চাই যে আমি আমার এখানে 10 to 6 o'clock আমার জব অ্যান্ড মানে একটা ল ফর্মের জব, হিয়ার হিউজ রেসপন্সিবিলিটি। মানে আমার ল ফর্মে আমার রেসপন্সিবিলিটি হিউজ। এই রেসপন্সিবিলিটিকে ওভারকাম করে দুটো পেজ আমার পক্ষে ইম্পসিবল চালানো। আমি তোমার ইউটিউবেই হচ্ছে প্রায় 1 মাস হয়ে যাবে কোনো ভিডিও দিতে পারি না, তো আমি কিভাবে দেবো বলো? আমার পক্ষে এভাবে দুটো পেজ ইম্পসিবল। একটা খুলে রেখেছি টকেটিভ ফারজান, আমি ভিডিওই দিতে পারি না সেখানটাতে, মানে কি এক অবস্থা, আমার দ্বারা এগুলো সম্ভব না। সো এই একটা পেজ যেখানে তোমরা আছো সাকিবিয়ানরা, তোমাদের রিকোয়েস্টেই এই পেজেই আমি চেষ্টা করব যে স্টুডেন্টদেরকে নিয়ে একটু কথা বলতে, যাতে তাদের সুবিধা হয়। কিছু ইনবক্স আসে লাইফ রিলেটেড কিছু কথা বলতে, সেগুলো আমি বলার চেষ্টা করব। তোমরা যারা আমার যে ভিডিও ভালো লাগবে সেটা তোমরা দেখো। শাকিব খানকে নিয়ে এই পেজটা শাকিব খানের, আমি সাকিবিয়ান।
সো আমার অস্থি মজ্জায় শাকিব খান আছেন, সো সেটা নিয়ে তো কথা হবেই। বাট এই টপিকগুলো যখন আসবে তোমাদের মন চাইলে তোমরা দেখো, না মন চাইলে স্কিপ করো, বাট আমার রেসপন্সিবিলিটি থেকে আমার এই কথাগুলো বলতে হবে অন্য সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো এবং আমার সাথে থেকো, আর দোয়া করো শাকিব খানের জন্য, তিনি যেন যেভাবে সুস্থ আছেন সুস্থ থাকেন, এবং তোমরা সকল কন্ট্রোভার্সি থেকে নিজেদেরকে দূরে রেখো, শাকিব খানকে দূরে রেখো। টাটা, আল্লাহ হাফিজ।